পুরুষ তার স্ত্রীর অধীনে চলে যাবে, বেড়ায় বেড়িয়েছেন কথা উঠবো আর বইব, কথাটা কইয়া আবার নিজের বউয়ের ভাই চাইব, রাগ হয়েছে না বেজার হয়েছে খুশি হয়েছে, আসেনি এই কারবার। অনেক বেড়ায় দেখবা বিদেশ থাহে, তারে বসান, ছেলে এই ওমা ফিরেও তো চা না, চাইতো না, তে রুখ লইয়া লাইছে জিতছে। বেড়া হইলে তারা রাখতে পারছো নি কইয়া জিতছে বেড়া একটাতে। বুঝে না বুঝে না। আমিন কন। নবীজি কেমনে রে কইছে কথাটি, কেমনে মিলাইয়া মিলাইয়া কইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না? পুরুষেরা তার নারীর অধীনে চলে যাবে, বেরিয়েতে সর্দারি আইব। এখন দেখো আমরার ফলাফান যেটি বিদেশ থাকে, আইয়া সেরা বিয়া করছে, বউয়ের কথাটা ছাড়াতে কুলিও হালায় না, কুলিরা মুহ লইয়া বইয়া থাকে, হাতে বেরিয়ে কয় হালান, আবার আইয়া বইয়া থাকে, আব্বা নবীজির হাদিস রে আমার বুহে দিয়া কইতে না আসি, কেমনে মিলাইয়া মিলাইয়া নবীয়ে কইছে, বন্ধুকে নিকটবর্তী করে নেবে এবং পিতাকে দূরে সরাইয়া দেবে। বন্ধু বন্ধু বন্ধুরা না মুরগা জব করে খাওয়াইব, আর মা বাপ বুড়া বেড়া ফাঁসের করে বইয়া বইয়া কানবো। আসেনি এই ঘটনা? কথা একটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা? তখন আমার ওয়াজের বয়স ৬-৭ বছর হইব, এখন তো ৩৬ বছর, প্রায় ৩০ বছর আগের কথা। আমি ওয়াজও গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া এক উপজেলায়, জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন। ওয়াজও গেছি, পরে আমার এ নিয়ে ফলাফাইনে একটা ঘরও বসাইছে, তখন আমিও তো ফলাফাইনে, ৩০ বছর আগের কথা। হ্যাবলা ফলাফাইন আমার আরও বেশি ভক্ত আসছিল, হনদ ভক্ত, হ্যাবলা আরও বেশি ভক্ত আসছিল। আমার এনে একটা ঘরও বয়াইছে, বয়সের আপেল আন্না দিছে, আঙ্গুর আন্না দিছে, আনার আন্না দিছে, আমি বইয়া বইয়া খাইতে আসি। এমন সময় একটা বুড়া বেড়া আইয়া চোখে দেখে না, আরেক পলারে লইয়া ঢুকছে, কয় ও নাগাইশের ফিসাব কেড়াও, আমারে খুব হাত রাত ধরেন। আমি দেখা সেটা মায়া লাগছে, বুড়া মানুষ, আমি আত্রা বাড়াই দিয়া ধরছি। এবার আন্তাজ কইরা কইরা আমার গাল ডিট ধইরা মাথার ধইরা হাত বোলায় আর কয়, আপনার আব্বার ওয়াজ শুনছি, আমারে খুব বেশি মায়া করত, আপনার আব্বা নাই, আমারে আল্লাহ এখনো বাঁচাই রাখছে, কয় আপনি আমার লেগে কুদুর দোয়া কইরেন। আমি কই হ দোয়া করি। এবার বুড়া মানুষ, আমি এবার আপেল দিছি, আঙ্গুর দিছি, এবার বইয়া বইয়া খাইছে। কতক্ষণ পরে ফলাফাইনে কয়, হুজুর আইয়ান ওয়াজের টাইম হয়েছে, ওয়াজও লইয়া যাই। বুড়া বেড়ায় কয়, হুজুর আপনি কি ওয়াজও যাই জ্ঞান? আমি হ যাওন লাগবো তো। আমার দুইটা কথা ছিল, আমি এতক্ষণ কেন বলেন না, চুপ করে তো বৈশা রইলেন। আমি বললাম বলেন। বুড়া মানুষটা আমারে কয়, হুজুর সবাই এখন কুতুর বাইরে যাইতো গোপন কথা, আমি তো আর বুঝছি না। আমি যাই ফলাফাইন সব বাইরে যা, সব ফলাফাইন বাইরে গেছে, আমরা খুচুর কুচু কষ্ট করে দরজাটা লাগাইয়াইয়েন। আমি দরজা লাগাইছি, এবার আর গাও একটা চাদর আছিল, শীতের রাত, চাদরটা খুলছে, পাঞ্জাবি একটা ছিল এইটাও খুলছে, ভিতরে একটা পুরান সোয়েটার এইটাও খুলছে, ফিটটা একবারে উদাম। আমারে কয়, সানছেন হুজুর ফিডের ভিতরে কিছু দেখেন নাকি? আমি তাকাইয়া দেখি ফাজুন দিয়া গরু ফিডুন না, ফাজুন দিয়া কি কয় আপনার দিকে আল্লাহ ফাজুন কয়, গরু ফিডুন না ফাজুন দিয়া, আল্লাহ ফাজুন দিয়া ফিটলে ফিডের ভিতরে যেমনে দাগ দেখা যায়, আমি দেখলাম তাকাইয়া বুড়া মানুষটার ফিডের ভিতরে এইরকম তিতা পড়া দাগ ফুরারা ফিডের ভিতরে। আমি আত্রা দিয়া আমার গাল মায়া মায়া পানি পড়তে আছে। এই এলাকাত কি কোনো বিচার নাই? এই এলাকাত কি সভ্য কোনো মানুষ নাই? আপনার মতো বুড়া বেটারে এমন করে কে ফিডাইল? আবার কান্দে আর হুজুর কেউ ফিরছে না, আমার 6টা মাইয়ার পরে একটা ফুত হইছে। আমি যে ফুতরারে বেশি আদর করতাম, তারে কুলো কইরা কইরা আমি তারে গোসল করাইতাম, নিতাম। ঈদের সময় আমি নিজে লুঙ্গি না কিনা, ফুতেরে লুঙ্গি কিনা আমি পুরান লুঙ্গিটা সিলাই ঈদ করতাম, এতে আমার বুকটা ঘুমাইতো,
আমি তারে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইতাম। আমার ফুতে হন বড় হইছে, আমি যে এতদিন আদর করছি, একটা একটু কমান আওয়াজ হয়, আমি যে এতদিন তারে আদর করছি, তে আমার সবদি আদর আজকে দুপুর বেলা আমার ফিডের মধ্যে ফিরাই দিছে। আমি যে তার এত আদর করছি, ফলাফল মার ভক্ত তাহেতে আমার ভক্ত হইছে, আমার বুকটা ছাড়া ঘুমায় না। পেশাব করতে গেলে আমি তারে কুলো করে লইয়া যাই, মাথার ভিতরে আত্রা দিয়া রাহিতে ডরায়। আমি তারে যে 6টা মাইয়ার ঘরে ফুট হইছে আমার বংশের বাত্তি। হুজুর আমি আজকে গেছি জমিনে, বুড়া মানুষ গাড়া তাইয়া দেখি তার মায় কান্দে, চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি তো চোখেও দেখি না, কোনো মতে আমি আইয়া ডরে ঢুকছি, বাইর ঢুকছি, ঢুকিয়া দিয়ে উডান্ডার ভিতরে তার মার চুল্লির দইরা এরকম ফাজুন দিয়া ফিরতে আছে। আমি বললাম মানে করস কি, কয় না এই বুড়িটা গড় সব বাড়ির ভিতরে সব ফেসের মূল। আমার বউয়ের লগে কাজ্জা লাগিয়া বউয়ে তারে মিলে কিতা কইছে, কইছে তোমার মা আমারে হেসাই মিসাই লাগাইছে, তে ফাত্রে তাইছে কাম করে বেড়াইত মানুষ, তার জি দুইটা রইছে, দৌড় দিয়া অহনা আত আল্লাহ ফাজুন্ডা আছে, দৌড় দিয়া তার মার কাছে গেছে, ঠান্ডা দিয়া না উডান্ডা শোয়াইয়া এমন ফিডাইছে, তে ফুতের ফাও বেড়াইয়ে বিডিয়ে ধরছে, কিন্তু তার মনে মায়া লাগছে না। এর ভিতরে দিয়া বেড়ায় দৌড় দিয়া চিল্লান ভিন্ন আরে কিতা করস। আবার তে তার মারে সাইরা ও হুজুর আমারে ধইরা, আমি যে তারে আদর করতাম, আজ উড়ানো ফালাইয়া সবদি আদর আমারে ফিরাই দিছে। আমারে কই হুজুর আপনি কত দোয়া কইলেন, ফলাফাইলে তো আপনার মানে, আপনি কত বুঝাইয়া কইয়ে, মা বাপ কি জিনিস এখানটি যেন কুতুর বুঝে। আমি কই আব্বা বুঝাইয়া লাভ নাই, তার কপালে উলু লাগছে, তে শেষ, তোমার ফুটের শেষ, তোমার চোখে দিয়া পানি লই আইছে, তোমার মা বউয়ের এমনি ফিরছে, তে আর দুনিয়াতে নাই মনে করলাতে শেষ। বাবা তোমার চোখে পানি আনছে শেষ, তুমি বদদুয়া দিও না। বেড়ায় কান্দে আর তো হুজুর আমি তো বদদুয়া দিই না, আমি তো বদদুয়া দেওয়ার লাগতো না, আব্দুল্লাহ দোয়া করন লাগে না রে। মার চোখে পানি, বাবার চোখে পানি, আর বদদুয়া দিবা কি, হত্যা কারবার দো শেষ, তোমার ফলায় দো শেষ, তে তো ধরা খাইয়া লাইছে। দাউদ কান্দির ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমি চিন্তা করে দেখলাম মহিলা হইল মহিলার সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা কও? বেডিয়ার যদি মিল্লালায় কোনো বেড়াইতে সংসারে ফিটাফিটি করতে পারতো না, বেডিয়াইতে বেড়াইতে দিয়েই কারবার করায়, হৌরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, ফুতেরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, আছে না কিনা? অনেক মহিলারা আছে মা ফুতেরে সেতাইয়া তারপরে ফুতের বউরে কনি খাওয়ায়। আমি কই আম্মা বেডে ফুতের বউরও বেডিয়ায়, তুমি যে বেটার বউ তুমিও তো মহিলা, তো তোমরা বেডিয়াইতে মিল্লা লাও না, তোমরা বেডিয়াইতে মিল্লা লাও, তুমি বেডিয়াইতে মিল্লা লাও। বুড়া বেড়ারা যখন হাত তুলতে যায়, বুড়া বেড়ারা যখন হাত তুলতে যায়, ওই ফুতের বউ যদি চিল্লাম দিয়ে আব্বা আগের দিন আর নাই, সারা জীবন আমার শাশুড়ির আপনি অত্যাচার করছেন, আমি আপনার ফুতের বউ, আমার সামনে আপনি এটা করতে পারেন না। বউয়ে আর গিয়া হরিয়ে মিল্লা লাইলে এই গরু আর ফিরি নাই। হৌরে যখন হরিরে মারত ধরে, বউয়ে ফাল দিয়ে গিয়া সামনে দাঁড়ায়। ফুতে যখন ফুতের বউরে মারত ধরে, শাশুড়িয়ে গিয়া কয় ফুতরে তোর বাপে সারা জীবন যেই কাম করছে তোর দিয়েই খাইছত ফাইছত, বউয়ের গাও আদ দিবি, ঘর কইলাম আগুন জ্বলবো। হরি বউয়ে মিল্লা লাইলে রে,
কোনো মহিলা এই দুনিয়াতে আর মায়ের খাওয়া লাগবে না, ঠিক কিনা? সেই রাত্রে আমি আর ওয়াজ করতে পারি নাই, আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসছি। এখনো মনে হয় চোখের সামনে আমার দৃশ্যটা ভাসে। তুমি বুঝো নাই আব্বা কারে কয়? ও বড় গোয়ালিয়ার মানুষেরা, বড় গোয়ালির মানুষেরা মন দিয়ে শোনো। উঠো না, বাচ্চাটারে বসাই দেন তো, ওরা বুঝে না। ছেলে দুজন দিয়ে দাঁড়ায় নিছেন, বসেন। একটা লোক উঠবেন না। মায়ের কথা তুমি ভুলে গেছো, বাবার কথা তুমি ভুলে গেছো। মা চিনো না, বাবা চিনো না। আজকে মনে পড়ে গেছে সেই দিনের কথাটা। আজকেও যেন আমি বুড়া মানুষটার ফিটটা চোখ বন্ধ করলে দেখি। আজকে যারা যুবকেরা আছো, যাদের বাপ আছে, আমি অনুরোধ করে বলে যাই, মাহফিলের পরে তুই আব্বার পাওয়ার কাছে গিয়া বইবি, আম্মার পাওয়ার কাছে গিয়া বসবি। চোখের পানি দিয়া মায়ের আর বাবার চোখের পায়ের ফাতানি ভিজাই দিয়া কইবি, আম্মা, আম্মা গো, নাগাইশের পীর সাহেব বসতে। আজকে মায়ের জন্য দোয়া করব। মা বাপ পিছনে ফালাইয়া বন্ধুরে আপন বানাইও না। কোহেনের সলিমুদ্দি কলিমুদ্দি তোর বন্ধু, তোর মায়ের খবর নাই, বাবার খবর নাই। নবীজি ১,৫০০ বছর আগে কইছে, এই কামদি যখন করবা তখন তোমরার উপরে ৫টা গজব আইব। কয়টা? আব্বা, আমি মুশতাক হয়েছি যে আর কোনোদিন যদি না আসি, আমি তার সারা জীবন থাকবো না। কত ওয়াজ আমি দাউদকান্দি করছি। আমি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। মারে সিন্না সিন্না চলল, বাবারে সিন্না সিন্না চলল। মা যারা কবরে শোয়াইছ, মাঝে মাঝে মার কবরটার কাছে গিয়া কুদুর কান্দ। মা যার নাই, মাঝে মাঝে মায়ের নামে 2টা এতিম বাচ্চারে গড় আইনা দাওয়াত দিয়া খাওয়াইও। মা নাই, খালা আছে, মাঝে মাঝে খালার লাগে একটা শাড়ি কিনা লইয়া যাইও। ইয়ে গো খালা গো, আম্মায় থাকলে শাড়ি ফিন লইলে গো খালা। আম্মা নাই, তুমি মারবেন খালা, তোমার লাগে শাড়িটা আনছি, ফইরা আম্মার লাগে দোয়া করো। আব্বা যার নাই, মাঝে মাঝে চাচার একটা লুঙ্গি কিনা দিও। চাচা, আপনি তো বাফের জায়গাতে, আব্বাই নাই, আপনার এই লুঙ্গিটা কিনা দিলাম, আপনি এটা পইরেন। দেখবা আব্বার কবরে শান্তি পাইব, মার কবরে শান্তি পাইব। আমি যদি কোনোদিন না আসি, কথাটা একটু মান্না মান্না চলল আব্বা, সারা জীবন তো আমি থাকবো না। তোমরা আমার কলজার মানুষ, আমি মন দিয়া তোমরারে মহব্বত করি। তোমার আব্বা আম্মার কবর জান্নাত হইলে আমার তো কোনো লস নাই, লাভ ছাড়া। একটা লুকুট বানা সবাই, আর যে আম্মার লাগিয়া দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? কোনোদিন 2 দল সমান হবে না। জানুন না, না জানুন না, মানুন না, না মানুন না, কোনোদিন এক সমান হতে পারে না। সুতরাং শুধু যেমনি ইচ্ছা এমনি মানার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা যা করছি তার বিনিময় দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো। কেউ এটার থেকে বাঁচার কোনো লাইন নাই। আপনি যা করবেন, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, একটা খারাপ মানুষ দুনিয়া থেকে শাস্তি না পাইয়া বিদায় হয়ে গেছে, একটা ঘটনাও আপনি আমাকে দেখাইতে পারবেন না। খুব খারাপ একটা মানুষ, দুনিয়াতে কিচ্ছু হইছে না, বেজ্জতি হইছে না, ফিডাও খাইছে না, শরমও পাইছে না, বেড়ার মতো খারাপই করছে, আবার ইজ্জত লইয়া দুনিয়াতে বিদায় হইছে। আপনি
একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবে না। হয়তো বেজ্জুতি হয়েছে, না হইলে সে মানসিক অশান্তি হয়েছে, না হইলে কঠিন একটা অসুখ পড়ছে, না হইলে দেশ সাইড অন্য দেশে ফুটে রয়েছে, নিজের দেশে আইতে পারছে না, অনেক বুঝ জ্বালাইছে। তুই বুঝ জ্বালাইছে কেমন চালাক হয়েছে রে তুই। তারপর দেশ সাইডে গেছে ইয়ার কথায় না কয় কি তার তুই মারহাবা বলো, জোরে বলো। সচেতন শ্রোতা অভিজ্ঞ ইয়াতে ওয়াজ হলেন না রে, সাংঘাতিক করা ওয়াজ হলেন না। নাউজুবিল্লাহ কন, সাইড টক করেন না। হ্যাঁ, কেউ পাশের থেকে বাজে মন্তব্য করবেন না, আমাকে শুধু বলতে দেন আর আপনি শুধু শুনতে থাকেন। আপনি যদি কইনা ভালো হইতেন তো আমারে আনলো নইলে আপনার এখানে বয়াই দিল। সাইডের থেকে একটা ভুট্টুর করে একটা কথা কোন তো সহজে 1.5-2 ঘন্টা লাগাই দিলে আবার দেখবো প্যান্ট হালাই দিয়ে দৌড় দিয়ে লইব। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, দুনিয়ার ভিতরে তুমি খারাপি করবা, মন্দ কাজ করবা, আর তুমি শরম পাবা না, লজ্জা পাবা না, বেজ্জতি হবা না, শাস্তি পাবা না। একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবা না। ইসলামের চরম পরম দুশ্মন নবীরা চাচা আবু লাহাব, ওনারে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দুনিয়াতে নিছে। তার অপরাধটাও ছিল খুব জঘন্য। নগণ্য না জঘন্য? কথা কইেন সবাই, এই ছেলে কথা কইও, নগণ্য না জঘন্য? অপরাধ ছিল তার, জঘন্য অপরাধ। মন খারাপ, আরে আপনার ওয়াজ নাই লইতেছে আর লেগে তার মন খারাপ। আট লইল যে ওয়াজে বইয়া লাইছে তার খুব মন খারাপ। খুশি মনে মন দিয়া শুনো, আমিন কন। আবু লাহাব নবীর আপন চাচা, নবী যখন দ্বীনের দাওয়াত দিছে সবাইকে, যখন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা শোনার পরে আবু লাহাব নবীরে পাথর একটা হাতে লই একটা ঢিল মারছে। ঢিল মাইরা সাংঘাতিক একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কথা, হ্যাঁ, কত বড় জঘন্য কথা। আফন চাচা, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই গালিটা যদি আপনারে কেউ দেয়, আপনার মনে আনন্দ না কষ্ট? নবী সাংঘাতিক কষ্ট পাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আপন চাচা নবীর এত বড় গালিটা দিল, নবী খুব কষ্ট পাইছেন। তার চোখ দিয়া পানি চলে আসছে। আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, চাচা বাপের জায়গায়, চাচা আমার আরো বাঁচাইবো, আর এবারে আমার লিগে এত বড় গালিটা দিল এত্রি মানুষের সামনে। নবী খুব কষ্ট পাইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আবু লাহাবকে কি শাস্তিটা দিলেন দেখেন। কোন জায়গায় ঢিল মারছে সে টের পায় নাই। তুমি যদি মৌমাছির বাসায় ঢিল মারো, বল্লার বাসায় ঢিল মারো, তুমি যদি ভেঙ্গুলের বাসায় ঢিল মারো, 2-4টা কামড় তো তুমি খাইবাই। ঢিল মারছে আমার নবীর গায়ে, নাউজুবিল্লাহ কয় না? যেই নবীজি মরুভূমির মাঝে দিয়া হেঁটে যায়, দুপুরের খরতাপ, সূর্যটা মাথার উপরে, কেউ সাহস করে না। বালুগুলা গরম হয়ে আছে, চাউলটা দিলে বুড়ি হয়ে যাবে, ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে। এমন মরুভূমির বালুর উপর দিয়া নবী হেঁটে যায়। সাহাবারা চিন্তা করে, কিরে আমার নবী কেমনে হাঁটে, নবীর কি মাথায় গরম লাগে না? উপরের দিকে তাকাইয়া দেখে একটা মেঘমালা, মেঘের একটা টুকরা, নবী যে দিকে যায় মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সেদিকে যায়। সুবহানাল্লাহ বলে জোরে বয়, ওদের বিপদ না পড়লাম সামনে দিয়ে বয়। সুবহানাল্লাহ কবি শৈলের চুপ দিয়া বলো সুবহানাল্লাহ। আমিন কর, জোরে কন। আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়।
এবড়ু থেবড়ু কোনা বার হওয়া পাথর, এগুলা এমনি কোনা কোনা বারুই থাকে, পাথর ভাঙ্গা পাথর মনে করেন। এই যে রাস্তার মধ্যে আসার সময় দেখলাম আপনারা পূব দিক দিয়ে একটা রাস্তার মধ্যে ইট বিছাই রাখছে সুরকি, এটা দিয়ে কোনো আপনি খালি পায়ে দৌড় দিতেন, পারতেন না, পায়ের ভিতরে গুথা খাবেন, কষ্ট পাইবেন। সাহাবারা তাকায়া দেখে আল্লাহর নবী তিনি হেঁটে যান এইরকম এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথরের উপর দিয়া। সাহাবারা চিন্তা করে নবী কি ব্যথা পায় না? কয়েকজনে আচ্ছা আমরা গিয়া দেখি নবী ব্যথা পায় না কেন। নবী হেঁটে গেছে পাথরের উপর দিয়া, পেছনে দৌড়ে দৌড়ে একজনে পাথর হাতে নিছে, তাকাইয়া দেখে নবীর কদমের মর্যাদা ওই পাথর তুলার মতো নরম হয়ে আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ডাকলেন আর সাহাবায়ে কেরাম নবীর দিন মেনে নিলেন। কাফের বেদিনেরা নবীর আপন চাচা আবুল আহাব গালি মারলেন, উনাকে মারতে আগাইয়া আগাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবীজি বিচার দিয়ে দিলেন, বিচার হয়ে গেল, পৌঁছে গেল আল্লাহর দরবারে। দুনিয়ায় বিচারের কিছু ক্রাইটেরিয়া আছে, কাইফিয়ত আছে। প্রথমে আপনি জানাইবেন থানারে, থানা মামলা নিয়ে ফাড়াইব নিম্ন আদালতে, এরপরে জজ কোর্ট, এরপরে হাইকোর্ট, এরপরে সুপ্রিম কোর্ট, এরপরে আপিল বিভাগ, এরপরে রাষ্ট্রপতির বিশেষ বিবেচনা। অনেকগুলা স্তর আছে। কিন্তু আল্লাহর দরবারে যখন কেউ বিচার দেয় আর কোনো স্তর নাই। তিনি আহকামুল হাকিমিন, তিনি বিচারকের বিচারক। বিচারটা পৌঁছতে দেরি, জবাব আসতে দেরি হয় না। নবীজি বিচার দিছে কার কাছে? সবাইকে জোরে কথা কইেন। আমার মাহফিলও আপনি ইউটিউবে দেখছেন, আমি যেটা প্রশ্ন করি জানা থাকলে জবাব দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। নবী বিচার দিছে কার কাছে? মঞ্চে যারা আছেন তারা না কইলেও সারবো নাকি? আমি অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। আমিন কয় না রে? কইছে কইছে ডরে নামাই নি দেই, সর্বনাশ। আওয়াজ দিয়া কইবেন। মাহফিলে এখন কোনো জেলখানা না, আমরা খুশিবাসী আইছি, খুশিবাসী যায়। মাহফিল হইনা তবা পড়া, তবা করে গোনারি মাফ করায়। কালকে যদি মইরা জিজ্ঞাই জান্নাতের ভিতরে ঢুকে যায়, সুবহানাল্লাহ কয় না? এখন কোনো আমরা জেলখানা তাইছি না, খুশি মনে সবাই আনন্দের সাথে বসেন, কথাগুলা মন দিয়া একেবারে গোলদের ভিতরে গাইতে লাগবেন। মার হাবা কয় না? তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার আব্বা নাই, আম্মাও মারা গেছে, দাদাও এন্তেকাল হয়ে গেছে। আল্লাহ আমার চাচা এত বড় গালিরা দিল, তোমারে জানাই রাখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আহকামুল হাকিমিন। নবীকে নবী যখন জানাইলেন, আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল কই? লাব্বাইক ইয়া আল্লাহ, হে রাব্বাল আলামিন, এই তো আমি জিবরাইল হাজির। কয় জলদি করে যাও, আমার বন্ধু নবী আমার কাছে বিচার দিছে, বিচারের রায়টা তাড়াতাড়ি আমার নবীরে শোনাই দিয়ে আসো। আল্লাহর নবী বসে আছেন, চতুর্দিক দিয়ে সাহাবারা বসে আছেন। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গালি না আপনার আবুল আহাবে দিল, কিছু কইতেন না? কয় না, আমরা মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, আমরা এমনি এখন ফেরত দিতাম না, একদিন দিন আইব। সুবহানাল্লাহ কয় না? একদিন দিন আইব রে, ডরেও কেউ কথা বলবে না। ইসলামের একদিন সুদিন আসবে, সেই দিন টিটকারি বসকারা নাই, ইসলামের পতাকা দলে সবে এক হয়ে যাবে। আলেম ওলামাদের চাকরি হারানোর ভয় থাকবে না। কোরআনের পাখি যারা
মঞ্চে বসে কথা বলবে, কেউ আর মাইক নেওয়ার সাহস করবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, চুপ মেরে ধৈর্য ধরো, যেখানে বিচার দেওয়ার বিচার দিয়ে দিয়েছি। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। নবী এখানে মাজলুম, জালেম হইল আবুল আহাব। এখন মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বিচার দেয়, দুইটা ফোঁটা চোখের পানি যখন নামাজের পরে ছেড়ে দেয়, সুবহানাল্লাহ, দুইটা ফোঁটা চোখের পানি যখন গাল বেয়ে বেয়ে পড়ে, ওই মাজলুমের চোখের পানি আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। জিবরাইল আল্লাহ কয়, যা আমার বন্ধু নবী যে জানাইছে এটাকে রায় শোনাই দিয়াস। নবীজি বইয়া রয়েছে, জিবরাইল আইয়া কয়, আমার সাথে পড়েন। জিবরাইল আইয়া কয় নবীরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি, কিছু জানাইছিলেন? কয়, হ, আমার চাচাই যে ডাটা দিল এটা কুদুর আল্লাহরে জানাই রাখছিলাম। জিবরাইলে মুস্কি হাসি দিয়া কয়, নবী গো, বিচারের রায় তো চলে আসছে। বিচার যে দিচ্ছেন, রায় আইয়া পড়ছে গো। কয়, কি রায়? রায় আমরা অনেকেই পারি, চলেন সবাই মিল্লা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। মজার কথা, দেখবেন শুনলে সারা রাত শুনতেন, মনে করবেন। খালি মনোযোগটা দেন, শয়তানের জন্য গুতামুতা না দিতে পারে, খেয়াল রাখতেন স্যার গুল দিয়ে। হ্যাঁ, শয়তানে ইয়ে বুদ্ধি দিব, কোনবেলা দুইটা বইয়া রইছ তুমি দিয়ে অন্য দিন এই দুই তিনটা ভিডিও টেন্ডা আবার যদি একটা ভিডিও ধরাইলা না, তোমার আবার ফ্যাটমেট ফুললা জায়গায় অনেক শয়তানি বুদ্ধি দিব। আটকা ফোন আইব, তাড়াতাড়ি বাইর যেতে খুব দাফা, মোবাইল সাইলেন্ট করে আঞ্জা দিয়া নিয়ত করে বইয়া লাও, কেয়ামত হইয়া দেখব মাহফিল সারাসারি নাই, ঠিক কিনা কম? তুমি এরকম করো না, তোমরা এরকম দুইজনেই কিতা করতেছো তোমরা? হ্যাঁ, আর অল্প হইয়া বাও, তুমি হাতার লগে কি পরামর্শ করো মাই দিদি আবার? না না, ওই তারা দুইজন সারা, তুমি আরো এদিকে সব আর কথা কইবা না, একবার বোকা ছেলে। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার আল্লাহ কয়, জিবরাইল, কথা মনে আছে নিও, তুমি কুদুর আমার নবীর গিয়ে হোনাই দিয়া রায়রা হোনাই দিয়ে হুন্নালাম। জিবরাইল আইয়া কয়, ও নবী, আপনারে সালাম। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? কয়, আপনি যে বিচার দিচ্ছেন, রায় দোয়াইয়া পড়ছে। কয়, কি রায় আইছে? কয়, যে শব্দটা দিয়ে আপনারা গালি দিছে, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক।
ঠিক এই শব্দটা দিয়া গালিটার জবাব ফেরত আইছে, কয় কি আইছে, তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবে কইছিল মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত, কয় হাত? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এমন ধ্বংস হইছে গৌরীপুর ট্রমা সেন্টারও নিতে পারবা, হাড়বাঙ্গা কবিরাজের বাইত নিয়ে ছড়ি বানতে পারবা ফাতা দিয়া, এমন গুড়া হইছে রে জীবনের জোড়া লাগবে না। খালাকা বা কথা কথা খালাকা ঘুরা ঘুরা ঘুরা, আমার মনে হয় হাতের উপরে দিয়ে ট্রাক্টর গেছে নাকি দিয়ে ঘুরা ঘুরা লাগছে ভিতরটা। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, এমন ধ্বংস হইছে দুই হাত, এটা আর জোড়া লাগবে না, ধ্বংসের মতো ধ্বংস। এ আবু লাহাব, তুই তো কইসলি ধ্বংস হোক, আর তোরটা ধ্বংস হইয়া গেছে। এখন মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এটা উইরুনি করা, আবু লাহাব এটা দিছে এক হাতে, আল্লাহ দিকে দুই হাত ধ্বংস হইয়া গেছে। আল্লাহ ক্ষমতা আছে দেখা আবু লাহাব রে সহজ সরল ফাইয়া দুইটা হাত ভেঙে লাইব। ইটা দিছে এক হাতে, এটারে কামড়াগলে কুচু কুচু করে লাও, ঘোরা ঘোরা করে লাও, দুই হাত ভাঙতো গেরে, এবারে কি দুই হাতে এটা দিছে নি। আল্লাহ মুফাসসিরিনে কেরাম এই কথা কয়, অন্য তারা গবেষণা করে বার করছে তোমার মতো আহল লইয়া আল্লাহ চলে না। এটা দিছে এক হাতে, এটা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে। এই ফলাফান যে ক্রিকেট খেলে, ক্রিকেট করতে গিয়ে যে বল করে, এই বল করার সময় কি একটা হাত গামছা দিয়া শরীরের লোকে বান্ধালো হয়? কথা কয় না, বুঝেন না কথা? ফলাফানে যে বল করে, যে ক্রিকেটের বল ইটা দেয় যে বলডারে লইয়া, এটা কি একটা হাত যেহেতু এইটা দিয়ে না, এটা দেয় তো ইয়াত এমনি শক্ত করে গায়ের লোকে লাগাই রাখে, নাকি এমনি দৌড় দিয়ে এটা করে নি কে রে দুলাত লারে গেরে, এইডাই ইটা দেয়, এইডাই হেইও কয়, মাছ ধরুন্নার যে এইবার দুলারা হুন্নার হেই। মন খারাপ চেহারাকে বিগড়ে বইয়ে রয়েছেন, দিতে নয় না আসবে। মার হাবা কন্যা কেন? ইটা দিছে এক হাতে, হেইয়াতে হেইও কইছে, হেইয়াতে শক্তি যোগাইছে। আল্লাহ বিচার দুলাতের উপরে রায় আইছে। তুমি ফিটা দিছ, লাডি ডাইনা দিছে কানারে, ফিটা দে অন্যার যেই দোষ, লাডি আগাই দে অন্যার হেই দোষ। এই হাতে ইটা দিছে, এই হাতে হেইও কইছে। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, একটা না, এটার কোনো অংশ আছে? কইলাম শরীক আছে। তাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া হেইয়া তোরে জোর দিছে, এর লেগে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি, যদিও হয়তো দুই হাতের কথা কইছে। মুফাসসিরিনে কেরাম কয় দুনিয়ার মানুষ শুনো, যদিও কইছে দুই হাত, আবু লাহাবের ধ্বংস হইব ছয় হাত। কয় হাত কইছে? কয় হাত? কথা কয় না, কইছে কয় হাত? মুফাসসিরিনে কয় তার ধ্বংস হইব ছয় হাত। কয় ছয় হাত কি? আমি নাম দি কয়াম, আপনারা এক দুই গন্যা যাইবেন। ডাইনাত, জোরে কয় না ডাইনাত, জোরে কয় না ডাইনাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, ছয়। আবার কই হ্যাঁ ফাঁস লাগাই লিছে, আবার ফাঁসের জায়গা ছয় কইয়া লাইছে। হ্যাঁ আপনারা হাত করলো জন হলে এক দুই দেবেন। ডাইনাত, বামাত, বেয়াদব। এই যে আপনার পাশে লেজার টিপে কান্টুফি তারা কইয়া দেন। আপনি সাদ্দর যে ফিরা চাইছেন আপনার সামনেরটা, আপনার সামনেরটা, এই যে এইটা লগেরটা, হ্যাঁ ধরেন না আপনি, তাহলে আমি দেখাই। এই তে দাদা তুই এই লেজার টিপ দিছো কেন? দাঁড়াও এই ছেলে, এই কান্টুফি না, ওই দাঁড়াও, হ্যাঁ এটা তে হ্যাঁ দাঁড়াও। আরে দাঁড়াই না কেন? তে দিছে আর করবা? এই ছেলে, তো কত বড় বেয়াদব দেখেন। তার আমি নিজের হাতে দেখি হন ফকাটো, তার লেজার নেটটা হন আছে, আর টিপ দিবা বেয়াদব।
কথা বলেন না, আমি দেখে তো শিখাইতেছি, আপনি আবার শিখান করতেন তুই 2 রে, আমার তো আপনার বিশ্বাস হয় না। আমিন বলেন। একটা বাড়ি সেটা ওই 1 মাইল দূরত্বে বুহের ভিতরে এটা, আর কোনোদিন যেন এরকম না দেখি। ওয়াজটা শুরু করতাম পারছি না। আমিন কর। ডাইনাত জোরে, ডাইনাত বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। আল্লাহ আবুল আহাব রে বেঙ্গুলের বাসা তিডা দিয়া লাইছত রে, যেই নবীর আমি পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী হইল রহমতের নবী, এই নবীর তুই ফাত্তর দে এইটা দিয়া লাইছত। কোন জায়গা তার দিছত? আমি আল্লাহর কলজাটা তার দিয়া লাইছত। তরে সারাসারি নাই, তোর লগে আপোষ নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তুই আবু লাহাবের 2 দাঁত আমি চূর্ণ চূর্ণ বিচূর্ণ করালাম, কোনো কামও লাগতে দিতাম না। তোর ডাইনা তোর শেষ, তোর বামা তোর শেষ, তোর ফোলামাইয়া শেষ, তার বউ শেষ, তোর দুনিয়াও শেষ, তোর আখেরা তোর শেষ, তোর কিচ্ছু আমি কাজে লাগতে দিতাম না। তুই টের পাইবি আমি আল্লাহ কি জিনিস। তুই কোন জায়গা তার দিস? তোরে দেশ ছাড়া করাম, তোরে বাড়ি ছাড়া করাম, তোরে দুনিয়া ছাড়া করাম। আলেম ওলামার লগে মস্কারা করো, আলেম ওলামারে জেলখানায় ঢোকাও, আলেম ওলামারে ফাঁসি কাস্টে ঝুলাও। তোমার এই দেশে জায়গা নাই, ঠিক কিনা? কঠিন খেলা আল্লাহ, কঠিন খেলা আল্লাহর খেলা, আল্লাহর মায় দুনিয়ার মায়। কথা কয়েন এই করতে মরহুম লইয়া 3-4 জন বললাম, আমারও মনে হয় দুম ধরা লাইতে হবে, তারপর দুম ধরা দেখতে। আল্লাহর মান দুনিয়ার বা কি খেলা রে, কি খেলা? ইদা তো দিছ 6 জিনিস তো তোমার নাই। ও একটা মানুষের যদি খেয়াল করে, ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখেরা তো নাই, ফলামাইয়া বউও নাই, তার সম্পদও নাই, তার আছে কিটা? আরে তে তো না, বড় বড় তে তো নাই, তে আছে দুইটা, তে থাহার না থাহা তো হোমান। কেমনে তারে সাইজ করলো, সবাই টেনশন করতেছে, তারে কি দিয়া জানি ধরে রে, তারে ধরছে তার বউরে দিয়া, আগুন লাগাইতাম তোর ঘরে দিয়া। এখন বউটা ছিল সাংঘাতিক বেয়াদব খারাপ, এই বেডিটায় নবীর রাস্তার মিত্রে কাটা বিছাই রাখতো। এই বেডিটারে ফইলা আল্লাহ ফাঁসি কাস্টে, নাউজুবিল্লাহ কয় না রে। লম্বা ঘটনা, এটা বলা আমার উদ্দেশ্য না। বেডি ফইলা ফাঁসি খাইয়া মারাই, এটা কি কইলিতা ঘটনা? তো বাইরে যে গেইতেছে, কথা তো অনেক মনে পড়ে যে গেইতেছে, কি তো কথা কইলিতা মার হাবা না রে। আবুল আহাবের যে বউটা, এটা ছিল ডেঞ্জারাস খারাপ, অনেক অসভ্য মহিলা, আসেনি এরকম অসভ্য মহিলা, সাংঘাতিক খারাপ বেডি। বেডিয়ে নবীর এই রাস্তার ভিতরে, নবী যে হাঁটতো রাস্তা দিয়া, এই রাস্তার ভিতরে আপনার কাটা বিছাই রাখতো। কাটা বিছাইয়া কেমন 20 বেডির দেহের, বেডিয়ে কাটা বিছাইয়া তো ঘুমাইলাওনের কথা না, এবারে কাটা বিছাইয়া আবার জানালা দিয়া চাইয়া থাকে। তো নবী যখন আইটা যায়, কাটাটা যখন ফাও ফুড়ে, নবী উফ, তখন বেডি খিলখিল করে আইস দেয়। নবীজি আরে কাটাটা যেমন তেমন রে, শাশির আইসটা কুলজার দিয়া লাগে রে। এবিডি এমনি কাটা বিছাই আমার আইসা আইসি করে। নবীজি খুব কষ্ট হয়তো এই বেডিটা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের বউ আরবি বুঝতো নি, এবিডি কি বাংলাদেশের মানুষ? এবিডি আরবি বুঝতো, আরবিটা হুন্যাসের এবিডির শব্দ সেট গিয়া পড়ছে নবীজির উপরে। আহারে এই বাচ্চাগুলো এখানে কে কথা বলে ভাই? তোমরা কি করতেছো? আমি কিছু বুঝলাম না তো বাবা। আবুল আহাবের স্ত্রী এবিডি জঘন্য খারাপ মহিলা, এবিডি যখন শুনছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, আল্লাহরে তো আর বিচাইরা পায় না, সব সেট গিয়া পড়ছে নবীজির উপরে। মোহাম্মদের আল্লাহ আমার তাইনের ব্যাপারে এতটা কথা কন, 2 রাত দিলে সুইরা লাইব, আমরা কি হাত নাইনি? নাউজিবিল্লাহ কোন না কেন? কত বড় বেয়াদব দেখেন। মোহাম্মদের খোদায় আমার তাইনের 2 রাত দিলে সুইরা, আমরা রাত না, আমরা কি বইয়ে থাম মনে করছো?
এটা কি আদব না বেয়াদবি? আল্লাহর লগে ফাট্টাফাট্টি। ওই যে ফলাফাইনে কইছে যে তোরে দেখবি পড়া ফাড়চ্ছা কয়দিন ধরে তোরে ফিরতে আছে লাঠি যান দেখবি আমরা ফাও না সাড়ে রেতে কইয়া বইছে কি আমরা কি ফাও নাইনি তো কথায় সাড়ে কইছে তোরে লাঠি দেন দেখো আমরা ফাও নাই ফাও দিয়ে কিতা করবি দৌড় দিয়ে না কি তো আপনি কি বাচ্চা ঝামেলা আছে কিতা করতেছেন আপনার বইয়া কারবার ভিতরে কিছু বুঝে না আমিন কন জোরে কন আরো জোরে ও মুসলমান আবুল আহাবের বউয়ে এবার দাও লইয়া নবীজিরে বিচারতে আছে যে মোহাম্মদের খোদা এত বড় কথা কইল মোহাম্মদের আল্লাহরে দ্বার পাইতাম না মোহাম্মদরে পাইলে সারে রাস্তা দিয়ে আডে আর বিচারে কইতা পারবানি মোহাম্মদ কো মানুষ কয় না দেখছি না এই আটতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক লগে আটতে আছে আবু বকর সিদ্দিক দেখা লাইছে ওই আবুল আহাবের স্ত্রী আইতে আছে নবীজির দেখা আবু বকর সিদ্দিক দেখা সেরা কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ আবুল আহাবের বউ দাও লই আইতে আছে এ বিরুদ্ধ নমুনা খারাপ নবীজি মুসকে হাসি দিয়া আবু বকর রে দেখবি আমরা সামনে আইব তোরে দেখবো আমারে দেখবে না খেলাকা তোরে দেখবো কিন্তু আবার দেখবো আমি যারা এখান থেকে দেখতো না আবুল আহাবের বউ সামনে আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে জিগাও তোমার লগেরটা লগেরটাকে রাখো এবার যে নবী হইছে এবার আর কথা যে আমরা জামাই নামে যে নানান কথা কয় এবারও এবার নবী মুস্কি মুস্কি হাসে আবু বকর সিদ্দিক কয় দেখে না রে সুবহানাল্লাহ রে এ আবুল আহাবের সারাদিন নবীজির বিচাইরা না পাইয়া জিদ লইয়া এবিডি একটা দাও লইয়া এবিডি গেছে জঙ্গলের ভিতরে আগের থেকে তো কাটা কাটটা অভ্যাস এতদিন লাগে তো কাছের টিকিট টালাইছে আজ যোগ করে গভীরে গেছে জিদ বেশি দরজা আয়াত নাজিল হইছে ভিতরে গিয়া ফান্না ফান্না সোজা সোজা লম্বা লম্বা মন কাড়া সব দিক কাটটা ফজা বানছে এই ফজা লইয়া বান্ধনের বালা বানছে কিন্তু আর মাথায় তুলতে পারে না ফজা বান্ধা বেশি হয়ে গেছে জিদ্দের ঠেলায় কাটছে বেশি আচ্ছা ও এখনো কোনো ব্যাহতেরা মানুষ না আমরা সবাই বুদ্ধিমান মানুষ আপনি যখন দেখছেন যে এই 20 কেজি মনে করেন 50 কেজি মাল কিনা লাইছেন চাউল কিনা লাইছেন 50 কেজি বস্তা আপনি এখন তুলতেন ফাটেন না ওটা আপনি মাথা তুলতেন না কিতা করলেন নিলে আপনি গিয়ে দোকানদারি করলেন ভাই 800 বস্তা নাই 25 কেজি 40 কেজির বস্তা আসেনি তা আছে তো ভাই আমি যে বুড়া মানুষ এটা নিতাম পারতাম না এটা রাখিয়া 40 কেজির ফজা দাও আমরা হইলে 25 কেজির একটা চাউলের বস্তা দাও আমরা হইলে এটা কইলাম নিও কইতো না তো এবারই তো কমাইতো না এবারই তো কাটা দি একটা যে করে কি দেখা যায় করে এই চিন্তা করে এবারই না কমাইয়া ফজাটা বান্ধিয়া দিছে হরখা গিট্টু কি গিট্টু হরখা গিট্টু চিনেন নি কইলা যে এমনি দিয়া সেরা পরে যে উল্টাইয়া হাইডা টান দিলে যে খুললা যাই গায়ে হাইডা এই হরখা গিট্টু দিয়া এবারই যখন ফজা মাথাত লইতে গেছে ফজা আর মাথাত লইতে পারে না এবার সবাই খেয়াল করেন এবার করছে গীতা এই দুনুটা বোতল দেখতেছে সরাই দি এই দেখেননি দুনুটা সকলে দেখে আচ্ছা এবিডি করছে গীতা কেডাই বোধহয় বুদ্ধি দিছে ওই যদি ওসা একটা ফাত্তরের উপরে যদি ফজাটা তুলতে পারো মাথাটা নোয়াইয়া বৈরান দিয়া মাথাত লইতে পারলে ফাত্তরটা ধরে খেরুইয়া আটটা বাইতেইতে পারবা এটা এত কঠিন কিচ্ছু না বেরিয়ে বুদ্ধি পাইয়া এই ফাত্তরটার মধ্যে ফজাটা তুলছে পিছিয়ে দিয়ে একটা ফাত্তর মাইদের সিফাটা বেরিয়ে রেখে দিছে জায়গাটা ধরতেন পারছেন বলে সামনেরটা কিতা পিছিয়ে আরেকটা মাইদের সিফাটাত কাটা এই বেড়িটা ফজাটা কখনো সামনের ফাত্তরটার উপরে ফজাটা রাখিয়া মাইদের সিফাটাতে বেরিয়ে খেরুইয়া মাথাটা নোয়াইয়া যখন গৈরান দিছে মনে করছে মাথাটা লইতাম পারলে আল্লাহ আল্লাহ করে খেরুইয়া বাজ্যে গিয়া এর ভিতরে দিয়া যখন বিড়ি গৈরান দিছে ফেরেস্তায় কি গুথাটা বেশি জোরে দিয়া লাইছে নাকি কি হইব এই গৈরানের লগে মাথা ফাড়ুইয়া এবিড়ি তো মাইদের সিফারাত মাথাটা ফাড়ুইয়া ফিসের ফাত্তরটা ফাড়ুইয়া
ফোজাটা গেছে গা ফিসি দিয়া, মাথার ফিসি দিয়া, ফাত্তরের ফিসি দিয়া। যাওয়ানোর সময় হরখাটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে, হরখার এই ঘুলটা গিয়া গলাত লাগছে। সামনের এই ফাত্তরটা ফাও আটকাই গেছে গা, ফিসের ফাত্তরটা কোমরটা আটকাই গেছে গা, ফোজাটা গেছে গা ফিসের ভাই, হরখার ঘুলটা গলার ভিতরে। দুইটা খেখড়ানি দিয়া তাই তাই খেলা কি আল্লাহ বেটা। আচ্ছা তখন যদি কোনো সাহাবা আবুল আহাবের বউরে মারতো, মাইটা কোনো খারাপ থাকতো ভালো নয়, সংখ্যা তো আমরা কম মানে সব। হুজুরটি এই কাম করছে বেড়ে, কখনো কখনো ইমাম সমাজের সঙ্গে বেড়ে এই হুজুর বিচাইটা বার করে সেটা তুমি ফিটা লাইল। আল্লাহ কয় না হুজুরের কাম লাগাইতাম না তো, তোমরা দিয়ে তোমরা সাইজ করে লাইন সুবহান আল্লাহ কয় না। সামনের ফাত্তরটার ভিতরে ফোজাটা এবিডি যখন কইরাম দিছে, ফিসের ফাত্তরের ফিসে দিয়া গিয়া পড়ছে, হরখার গুন্ডা গলার ভিতরে ফাঁসি হইয়া আটকাই গেছে রে। বেডিটায় তো উল্টাইও পড়ে না ফিসের ফাত্তরটার লাগিয়া, সামনের ফাত্তরও ফাও লাগিয়া রয়েছে, ফিতের ফাত্তরও কমর, আর ফোজাটা গলার ঝুল্লা রয়েছে, দুই তিনটা খেখড়ানি দিয়া তাই নাই। সন্ধ্যা হইয়া গেছে, হগলে বাইত গেছে, আবুল আহাবে ঘরে গিয়া দেখে ওয়াইফ নাই। কি আইফ? ওয়াইফে ঘর নাই, বাত্তি জ্বালুন না নাই। ঘটনা কি তারে এবারায় বাড়ুইছে, কর্মচারীরা খবর দিছে, টেহাওয়ালা মানুষ। এবারায় কয় ভাই বিচাইরা বার করতনার ভাবিয়ে খো। বিচাইরা দেখছে মক্কায় নাই, কই জঙ্গলের দিকে যা। জঙ্গলের দিকে গিয়া দেখে সন্ধ্যা হয়ে গেছে। কেডায় জানি চোখটি বড় বড় করে এমনি উল্টাই রাখছে, গলার মধ্যে ফোজা লাগিয়া রয়েছে। বোম্বা বাতি লইয়া গিয়া দেখে বাবি তারা লাহাব ভাই সাহেবের বউ, বাবির গলার ভিতরে রে ফোজা লাগিয়া তাই না তাই নাই। আবুল আহাব একটা ডাক দেখো ভাই সাহেব বাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় তাইনে ফোজা আটকাইয়া, তাইনে তো খেখরানি দিয়া জিব্বা বাড়ি রয়েছে, চোখ উল্টাই রয়েছে, তাই তো নাই। আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয় ফোজা টোজা কিচ্ছু না রে, তাব্বাতি আদা তাব্বাত খেলা জমা গেছে, খেলা। আল্লাহ না কয়টা জিনিস রাখতো না? হ্যাঁ, আরো মজার মজার কথা আছে, কত কথা ফর্তা তো চাও না, খালি মোবাইল টিপো বইয়া বইয়া। কলামুড়ার সিফাত, কলামুড়ার সিফাত মোবাইল টিপা। আমি সেদিন দেখি কলার একটা মোবাইল নাম্বার টিপে খয় করে লেছে, টিপতে টিপতে অহন আন্তাজ করে টিপেতে। আমি কই বনেনি, কয় হুজুর আজ সই না হুজুবিল্লাহ কয় না রে। তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় ছয়টার ভিতরে এই 5:30টা দহনও রয়েছে রে। স্বামী এই সন্তান আর মাইয়া মিলাইয়া না, সন্তান আর বউ মিলাইয়া না 5 নাম্বার। 6 নাম্বারে সম্পদ, দুইটা মিলাই হয়েছে 5 নাম্বার। 1 নাম্বারে ডান হাত, 2 নাম্বারে বাম হাত, 3 নাম্বারে দুনিয়া, 4 নাম্বারে আখেরাত, 5 নাম্বারে ছেলে মেয়ে বউ, 6 নাম্বারে সম্পদ। তো দুইজনে 2 গ্রুপ মিললে না 5 নাম্বার হয়েছে ছেলে মেয়ে আর বউ। 5:30টা তখন ইনটেক রয়েছে রে। খালি অর্ধেকটা না হাত দিছে ঘরে দিয়া তো আগুন জ্বললা গেছে। রান্ধুন না নাই, চাউন না নাই, ডাক দেউন না নাই, এর ভিতরে দিয়া নবীজি গেছে গা হিজরত কইরা মদিনা। সুবহানাল্লাহ না রে। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেরেরা সবাই মিল্লা মিটিংও বইছে। ও আমরার মতো সাথে বেড়াই তো মদিনা নাই। মদিনার তারা বিলে নবীরা আগাইয়া নিছে, ফলাফাইনে বিলে পাহাড়ি ফুল ফাইরা জাহির ভিতরে টুকরির ভিতরে লইয়া মোহাম্মদে যে এই রাস্তা দিয়া যায়, এই রাস্তার 2 সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুলের ফাফড়ি গুলা নবীজির উপরে সিডাইয়া সিডাইয়া দিছে। তারা বিলে গান গাইছে, বালা তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতাল্লাহ। মক্কার তারা নবীরে সিনে না, ফাত্তর দেই নাই, বেডিয়েতে রাস্তাত কাড়া মিছাই রাহে।
ফলাফাইনে উঠে দাড়ি বড়ি নমাত নবীর মাথা চাফাই দেয়। আর মদিনার ফলাফাইনে আম্মারে গিয়া কয়, আম্মা আম্মা গো, ও আম্মা জাহি আসেনি, টুকরি আসেনি। কয় কিতা করবি? কয় বাদশাহ নবী বিলে আইব গো আম্মা মদিনায়, আমি ছোট মানুষ, আমি কিতা করতাম? আমার মনটায় কয় নবী আইতে গেলে ফুলের পাপড়ি ছিটাইয়া ছিটাইয়া দিতাম। ছোট ছোট বাচ্চারে মিল্লা পাহাড়ের বাগানে গিয়া পাহাড়ি ফুল ছিঁড়া আইনা নবীর রাস্তার দুই পাশে দাঁড়াই রইছে। ফলাফাইনে গান গাইতে আছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এই খবর চইলা গেছে মক্কায়। তোমরা গিয়া নবীরে মাইরা লাইতা চাও, হ্যাঁ সুট্টা ফলাফাইন বেড়ে ফুল দেয়, বেরিয়েতে বেড়াইত্রি শিখায়। নবী যাইতে আছে রাস্তা দিয়া, যাইব কুন্ডা দিয়া, আমরা গুদ্দুর বেড়ার ফাঁক দিয়া চাইতাম, জানালাটা খুললা নবীজির একটা নজর দেখতাম। কই দিয়া যাইব কইতাম পারতাম না, নবী কেউ এর কাছে পয়সা না। সব রাস্তার দুই পাশে বাড়িঘর যারা বেরিয়েতে সুখী দিয়া চাইয়া রইছে, নবীর একটা নজর দেখা। সুবহানাল্লাহ কয় না রে। আবার মক্কার মদিনার মুসলমান যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, মার কুলের ভিতরে বাচ্চাটা যেমনি নিরাপদ থাকে, আপনি নবী মদিনার মানুষের কাছে তেমন নিরাপদ। নবীজি গোয়েন্দা ফাড়াইছে মক্কায়, আইয়া যে বললাম তার সেট কমছে না বাড়ছে খবর লইয়া। গোয়েন্দারা দেখতে দেখতে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। মক্কার তারা সাংঘাতিক চেতা, তারা মিটিং করতে আছে। কয় কি মিটিং? কয় তারা বিলে মদিনায় আক্রমণ করব। আপনি যাইয়া পড়ছেন মদিনার তারা লোকে চেতা, মক্কার তারা শিক্ষিত ধনী, তারা প্রশিক্ষিত যুদ্ধবাজ, আর মদিনার ঠিক সহজ সরল গরিব। সুতরাং এখানে বিলে আক্রমণ করব। আবু জেহেলে জ্বালাময়ী ভাষণ দিছে। কয় শিওর সারণের আগে আমরা টান দিয়া উফরাইলাম, যেন মদিনায় ইসলাম শিকড় গাড়তে না পারে। নাউজুবিল্লাহ কয় না। সবাই রেডিও, নাম লেখাও। এখন নাম লেখাইতে 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 লেখছে 998 জন। কয়জন? কথা কই না কত? 998 জন। 998 জনের নাম লেখা হয়েছে। আমরার ভিতরে যেমন সালাক ফলাফাইন আছে, হ্যাঁ সালাক ফলাফাইন আছিল। একটা খেরিয়া কয় ভাই সাহেব নাম কার কার লেখছেন? দেখে যে সবার নাম আছে 998 ভিতরে, আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম নাই। সর্দান্ত আমরা তারা দেখেন না আগুয়ে দিয়া পিছিয়ে দিয়া বইয়া থাই, পিঠা খাইয়া হোক আমি তো আসছি এখানে। তাই না সালাক কম না। ওখানের যে নেতারা কর্মীরা লাগাই দিয়া দেখবেন নেতা গড়ে উঠতে থাকে নিজের ফুতেরে, এবার অন্য বেডির ফুতাইতে মিছিল লাগাই দিয়া নিজের ফুতেরে নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা পড়ায়, ঠিক কিনা? আর আমরা দেহতেরা ফলাফেনের দল। দাদা তোর মায় তোরে কেমনে বড় করছে তুই কি টের পাইবি? সুইটটা থাকতে তোর বাপ মারা গেছে, তোর মা মানুষের বড় কাম কইরা কইরা রে, মানুষের বড় কাম কইরা কইরা তোরে স্কুলে পাস করাইছে, কলেজও ভর্তি করাইছে, তুই এখন ইউনিভার্সিটিতে ভর্তি হইছ, আরেক বেড়ায় এমপি হইব, না হইলে আরেক বেড়ায় মন্ত্রী হইব, তুই গেছত মিছিল করতি, দুই পক্ষে ফিডাফিডি লাগিয়া তুই নাই, তোর মায় না জানে ফুতের কি দাম, ঠিক কিনা কম? নেতা হইলে আরেকটা হইব, আমার ফুটে কেড়ে মরত, আমি কেড়ে মরতাম। এমপি হইলে আরেক বেড়া হইব, গম চুরি করলে আরেক বেড়া করবো, এতিমখানার থেকে দুম্বার গুস্ত আইছে খাইলে আরেক বেড়া খাইব, শরীরটা ফুলফুন্ন হইব। হগেন নিবেদির লেগে বিস্কুট আইলে হেতে খাইব, আমার লাভ কি, ঠিক কিনা কম? কথাটি কইলে তো আর ভালো না, আর ভালোর দরকার কি? 36 বছর দোয়াজ করে এনেছে, আর কয়েক বছর আর বালার দরকার না। এত বোকা কেন আমার দেশের ছেলেমেয়েরা? এত বোকা কেন? তোর মা মানুষের কাম করে করে তোরে মানুষ করছে রে, তোরে লেখাপড়া করাইছে, তুই আরেক বেড়ার এমপি বানাইতে গিয়ে জীবন দিয়া ইয়া করছ, তোর মার কুলজাটারে খালি করে তুই কি বুঝবি? আবুল আহাবের জমানায় এরকম চালাক মানুষ আছিল, কাফেরের জমানায় দেখছে যে 998 জনের নাম লেখছে, 2 নেতার নাম নাই। একটা খেলিয়া কয় ভাইসা, কয় কিতা আপনার নাম তো আবু জাহেল, লেখরে
লেখ আমারটাও লেখ। আবুল আহাবের নাম কো, আবুল আহাবের নাম কো লেখ রে, আমারটাও লেখ। নাম লেখা হয়েছে, এখন হয়েছে 1000। কত হয়েছে? কত হয়েছে? আবুল আহাব তো সালা, আর তার তো নাইয়াটা শিখতে আছে তাব্বাতি আদা, তার তো খবর আছে, এর তো খালি নাইয়া শিখবে। এর লেগে বাস্তব হয়েছে নামটা না দিয়া মোহাম্মদের খোদায় যেই জায়গাতে আমরা ঘরের চাইলে রে ওই জঙ্গলের ভিতরে গিয়া ফসা গলাত লাগাই দিয়া মাইরা লাইতে পারে, যুদ্ধের ময়দানে গেলে একটা ফিটার লোকে তো ফুইলে আমি না, তার তো নাইয়া শিখে। তাই তো নাম লেহাইতে চায় না, নাম টাম লেহাইছে পরে যুদ্ধ টুদ্ধ কেমনে যাইব কিতা করবো সব ঠিক। এমন টাইমে আবুল আহাবে খেরিয়া কয় কথা আছে। কয় কি কথা? কয় কেউ যদি শৈলবেলা না থাকে, কেউ যদি শৈলবেলা তো ভাটপার লাইন করতে আছে না যাও। কয় কেউ যদি সব নামতে লাগলা সকলে 1000 মানুষের শৈল কি একলগে ভালো থাকবো নি? কেউ যদি শৈলবেলা না থাকে কিতা করন? সকলে মিল্লা কয় ভাই সাহ আপনি মুরব্বী মানুষ, কথাটা যখন আপনি তুলছেন রায়টা আপনি দেন। কেউ শৈলবেলা না থাকলে কিতা করন? আবুল আহাবে কয় কেউ যদি শৈলবেলা না থাকে তৈলে তে বদলি লোক দিব, তে না যাইতে পারলে তার বদলি লোক দিব। আবুল আহাব সকলে কয় হ্যাঁ এটা ফাঁস, আমরা এটার লগে একমত। আবুল আহাবে কয় আল্লাহ আমি আর গেলাম কু, আমারও তো শৈলবেলা থাকতে না। যেদিন যুদ্ধের ময়দানে যাইব সকলে রেডি হইয়া বইয়া রয়েছে, আবু জেহেল বেড়াই আইছে, আবুল আহাবের খবর নেই। কতক্ষণ পরে আবুল আহাবে শরীরের নমুনা খারাপ রে, যাইতাম পারতাম না। তাই তো জানে তাপবাতি আদা, তাই তো জানে তাপবাতি আদা তো তারে বিচারে। এবার তে গিয়া কয় আমার তো শরীরটা বেশি খারাপ, তাফসিরে আসছে। সকলে জিগার দিয়া কইছে তইলে আপনি না যাইতেন ফলে লোক দেন, আপনি করছেন। গেছে এক তার ভাই আবুল আহাবে ছিল সুদের ব্যবসায়ী, গিয়াসের আরেক তারে ধরছে কয় টেহা দে, সুদে যে টেহা নিছে আরেকতে তারে আটকা গিয়া কয় টেহা দে। ভাই আমি তো কিস্তি চালাই যাইতে আছি, আমরা আসল টেহা চাইলে আটকা দেম কেমনে? কয় না দিতে হইলে যুদ্ধ যাবি, হয় টেহা দিবি হর না হলে যুদ্ধ যাইবি। অনহাতে কি করবো, বিপদে পড়া কই কি হরাম যুদ্ধতে যাইম, টেহা দিতাম পারতাম না। ডানার দইরা তারে লইয়া গেছে বদলি। আহা বদলি লইয়াইছি, বদলি একজন, এরপরে তারে ফাটাইছে। খেলা তো আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? যুদ্ধের ময়দানে আবু জেহেল মারা গেছে, আবুল আহাবে খবর পাইছে। আবুল আহাবে মনে মনে আরে আমার যে রয়েল রে জাহেল বাইসাবের জায়গাতে আমি খাইলাম খুব, আল্লাহ বাঁচাইছে তাপবাতি হাতে এই পর্যন্ত বাচ্চা রয়েছি। আল্লাহ কয় না আমি আল্লাহ কি জিনিস তুমি তো জানো না, ধরে 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 না ধরলে আল্লাহ তোমার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে, তুমি নাই, তুমি থাকবা কিন্তু যত কায়দা করো তুমি তো ঘরের ভিতরে নাইকুল করে মারা যাবে, তুমি আসার খাইয়া পয়রা মারা যাইবা, ঘুমের ভিতরে গৈরান দিয়া পয়রা মারা যাইবা, তুমি শীতের ভিতরে লাভ সইটা রয়েছে কইতে পারতা না বাই মধুরে গেছে গা তোমার, তুমি কেমনে আল্লাহ মারবো ডুব দিছো পানির ভিতরে আর বাইতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা। এবার আবুল আহাবের যুদ্ধের ময়দান থেকে হগলে হন মক্কায় আইসেও না, এর ভিতরে খবর হইছে আবুল আহাবের কুষ্ঠরোগ হইছে। কুষ্ঠরোগ কি রোগ? এটি কথাই দি তো বাইরে হইলে তোমরা কি একজনের ডাক দিতে পারো না? আমি কি ওয়াজের পরীক্ষা দিতাম আইছি হলো? হ্যাঁ এটি কি সামনে দিয়ে আপনারা কতক্ষণ ধরে দাঁড়াই দিচ্ছেন, দাঁড়াই দাঁড়াই কথা বলতেছেন, এটা কোনো মাহফিল? এটা কি ভাই? এখন একটা মাহফিল চলতেছে, আপনার 4-5 জন মিলে মিটিং করতে আসেন। এখন মন দিয়া শুনেন, বাচ্চা কাচ্চা হান্তি একবার আইয়া ফিসি দিয়ে কি কারবার কি? একটু মন দিয়া কথা বলতে দেন আমারে। সাইডুকুল দেন না লাড়াত লাগলে মেসে কথা কয় কেমনে? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবুল আহাব ডরে যুদ্ধের ময়দানও গেছে না, কিন্তু আল্লাহ কয় তোমার আমি ঘরও তো ছাড়তাম না। কুষ্ঠরোগ হইছে আবুল আহাবের এমন রূপ, এই কুষ্ঠরোগ ছিল আগে সাংঘাতিক রূপ।
আমরার ভিতরে যে 21 সালে করোনা আইছিল, যার করোনা হয় তার আলগা করে দেয়, বউও যায় না, জিফুতেও যায় না, ডাক্তারও যায় না। তৎকালীন জমানায় কুষ্ঠরোগটা ছিল এমন, আবুল আহাবের কুষ্ঠরোগ ধরা পড়ছে রে আব্বা। এখন আবুল আহাবের কাছে বৌদ নাই, জিফুতে যায় না, এলাকাবাসীও যায় না। এবার আর শৈল ফোসা শুরু হয়েছে, মানুষের ফোসা দুর্গন্ধ কিন্তু সাংঘাতিক। এবার আর ফোসা গন্ধে আশেপাশের বাড়ি ঘরে মানুষ থাহন যায় না। সকলে মিল্লাইয়া কইছে জিফুতেরে ধরছে আবুল আহাবের, তোমার আব্বারে আলগাত নিয়ে হালাই দিয়াইও, এই ফসা গন্ধে আমরা টিকতাম পারি না। ওই যে আল্লাহর খেলা রে, এগুল দিয়া কুষ্ঠরোগ জিফুতে কাছে যায় না। আবুল আহাবরে নিয়ে রাখাইছে জঙ্গলের ভিতরে, জেতা বেড়া লগে দিয়া জিও নাই, ফুতো নাই, এলাকার মানুষও যায় না, খানাও নাই। ওই যে আমরা দেশের যে বেকারি বানায়, বেকারির ভিতরে দেখবেন আগুন, এর লাগে এরকম বড় বইটা আছে, দিয়া সেটা ট্রেটা ঠেলা দিয়া ভিতরে দেয়, আবার দেখবেন টান দিয়ে আনে। এ আবুল আহাবের ঘরও খানা দেওয়ানের লাগিয়া বাঁশের মাথার ভিতরে এরকম একটা তক্তা বান্ধা, এটার ভিতরে খানা দিত ঘর দূরেতে, আবার খাইয়া সারলে হেবাড়ায়, এই রাখলে আবার খালি আনতো, আবার দিত। একদিন দিছে, দেখে খানার প্লেট আর খায় না, বুঝা লাইছে আবুল আহাবে আর দুনিয়াতে নাই। খেলা কার? খেলা কার? কি আল্লাহ এটা? তুমি কই হাত দিছ? তুমি কই হাত দিছ? নবীর গায়ের ভিতরে তুমি হাত দিয়া লাইছো, ঢিল মারছ, গালি দিছ নবীরে, তোমাদের রাখতো না তো আল্লাহ আস্থা। আর এই উলামায়ে কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। তুমি আলেম হইতে পারো নাই, কিন্তু আলেমদের টিটকারি মারবা, মস্কারা করবা, মনে রাখবা তার বিনিময় দুনিয়াতেই পাবা। ঠিক কি রকম? খুব সাবধান, মনটা যা ধরে তা কইয়েন না, সামনে যা পান তা খাইয়েন না আব্বা। ইসলামটা বড় সাংঘাতিক জিনিস, মানেন না এটা এক বালা, টিটকারি মারুন আরেক জ্বালা, আরেক জ্বালা। বুঝতেন না, এটা বুঝবেন যখন কবরে যান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, তোমরারে কয়েকটা জিনিস পাইব, কয় 5টা জিনিস তোমরারে ঘেরাও দিয়া ধইরা লাইব। কয় কি কি? খুব খেয়াল করে শুনেন। 1 নম্বরে তোমাদের দেশের ভিতরে একবার আগুনের বাতাস হইব, 2 নম্বরে তোমাদের ভূমিকম্প হইব, 3 নম্বরে তোমাদের ভূমি লইয়া আটকা ডাইবা ফুরা যাইব গা, 4 নম্বরে শরীরের বিকৃতি হইয়া যাইব, হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, এরকম দেই রইয়া কনাই চইয়া থেকে রই থাকবো। তো সোজা মানুষের মতো থাকতো না, দেখতে মানুষের মতো, দেখবার শরীরটা বান্দরের মতো, হিয়ালের মতো, কুত্তার মতো, এরকম বিকৃতি হয়ে যাবে। 5 নম্বরে পাথরের বৃষ্টি হবে। এই 5টা তোমরা রুফে আইব। 1000 বছর আগে নবী কইছে, পড়াইব পড়াইব শুরু হইছে। এত বছর ভূমিকম্প হইছে, কোনোদিন বাংলাদেশে ভূমিকম্পে কোনো মানুষ মারা গেছে না। দৌড় দিয়া বাড়িতে লইয়া মরছে, ফাল দিয়া ফইরা মরছে, কিন্তু ভূমিকম্পের কারণে মানুষ জাগাত মারা যায় নাই। কিন্তু এই বাংলাদেশে এই বছর 10 জন নাই। ঠিক কিনা কম? খালি যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, তো হইলে মনে করেন পুরান ঢাকাটা তামা তামা হইয়া গেল, কই খেরার বিল্ডিং দিয়ে হুইটা লাইব। ঠিক নি রে? কত হাজার মানুষ যে মারা গেল। এবং বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে, ভূতত্ত্ববিদ যারা, তারা আশঙ্কা করতেছে যে কোনো সময় আর চাইতে বড় মাত্রায় একটা ভূমিকম্প হবে, আর এই ভূমিকম্পের কারণে বাংলাদেশে লক্ষাধিক লোকের উপরে মারা যাবে, লক্ষের উপরে লোক মরে যাবে। এটা পয়সা আন্তাজ জানা করছে, লাখের জায়গায় যদি কোটি মরে আমরা কিতা করা কেউ কিছু করতাম পারা? এডি ওইব। আচ্ছা আপনার যে একবারও করলেন না হুজুর এডি ওইতো কেরে? এই যে 5টার কথা কইলাম যে এডি ওইব, তো আপনার যে আমার একবারও জিজ্ঞান না হুজুর, কে রে আগুনের বৃষ্টি হইতো, কে রে আমার শরীরটা বদলাই যেত গা, কে রে ভূমিকম্প হইতো, কে রে আমরা এই কাম হইতো, কে রে আমরা অগ্নিবায়ু হইতো, কে রে আমরা ভূমিধস হইতো? একবারও একজনও জিগাইলেন না। এটি ওইব যে কে রে ওইব, এইটা আবার কইছে 13টা কারণ হইব। কয় কারণে? না কথা না, কয় কারণে? যখন তোমরা 13টা কাম করবা, তখন আল্লাহ তোমরা 5টা কাম করবো। তোমরা করবা 13টা, আল্লাহ করবো 5টা। 1 নম্বরে আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা। যেই দিন আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা, সরকারি মাল
যেই দিন তুমি নিজের মাল মনে করবা, করে নাকি করে না? এবারাই দলটা করে, এবারাই সরকারি গম খাইয়া বইয়া থাকে। আমরা এলাকার ভিতরে এমপি সাহেব সারাটা জীবন দলটা করলাম, কি দিলেন? এবারাই কর্তৃক ব্রিজ আনছিল, কয় তোমার একটা ব্রিজ দিয়ে দিলাম, এটা কইরা খাইবা। এক এক এলাকায় এক এক রকম। এই কারবার গেছে নি রে, তুই দেশে আসবি না, তুই তারা ম্যাচকুল্লা কইরা খাইবি। তো হ্যাঁ, কোনো মতে কইরা করছে, তে তো দিছে তো তারা কইরা খাওয়ানোর লেগিয়া। তো তে তো হেমনি করছে, উদ্বোধনের আগে দুপুরিয়ে সাতটা ফুটে গেছে। ওইছে নি কা যে বানাই করতেছি না, বাংলাদেশে এরকম ওইছে নি, এরকম ওইছে নি রে। ব্রিজ বানাইছে, আমি দৌড়াইতে বিরাইতে গুরন লাগে, দেখি রাত্রেবেলা 2টার সময় ব্রিজের ডালাই দেয়। আমি যাইতে আছি গাড়ি লইয়া, দেখি নিচে কথা, আমি মনে করি সুট্টুন নাকি কইছি। পরে দেখি অনেকে বাড়িয়েছেন, ওই খিতা কহুজার আমি কন্ট্রাক্টর সাবে না, আমি এত রাইতে হেন খিতা করেন, কই ব্রিজ ডালাই দিতে আসি। আমি এত রাইতে কি রে, কই একটু ঝামেলা আছে। আমি কই নিশ্চয়ই আপনি রোডের মধ্যে বাস দিতে আছে। কারবারটা কি তাব্বা? আপনি কইরা খাইবেন কি রডের মধ্যে বাঁশ দিয়া নেবেন? উদ্বোধনের আগে যে ব্রিজটা লইয়া পড়লো, এই জায়গাটার মধ্যে বড় গোয়ালি একটা ব্রিজ যাইছে মনে করে। এটা তো 15 দিন পরে পরে ব্রিজ যাইতো না, একটা ব্রিজে গেছে 50 বছরের লাগিয়া। গ্যারান্টি হলে 100 বছর ব্রিজটা থাকবো। তুমি যে রডের মধ্যে বাঁশ দিলা, উদ্বোধনের আগে যে লইয়া পড়লো, এই ফাড়ার তারা হন যে এই ফাড়া যাইতো পারে না, কিতা করো? কারবারটা কিতা? আল্লাহকে আমার সাথ তুলিস না রে তোরা, আমার সাথ তুলিস না। সুজা বেড়া সেতলে কইলাম তামা করলাম, বেহতেরা বেড়ায় দেখবেন সেতলে খারাপ, সাংঘাতিক খারাপ। আল্লাহর কলজাটা থুদা মায়ার মায়া। তিনি রাহমান, তিনি রাহিম, তিনি রাগ হইতো চায় না রে। আবার বান্দায় তো গোনা করবই, আল্লাহ কইয়া ডাক দিলে তো আমি তো মাফ করে দেন। তোরা কি শুরু করছ? অসভ্যের দল, সরকারি টেহা দি নিজের টেহা বানাই লাইছ। তোরা দি কেউ স্কুল কইরা খাস, কেউ দি ব্রিজ কইরা খাস, কেউ রাস্তা কইরা খাস। হেতারে দিছে রাস্তা করতো, তে রাস্তা টেহা খরচ করতো চায় না। মনে হয় যেন তার এমপি হিসাবে দিছে, সবরা টেহা তুই খাইয়ালা। কোনো মতে একটা ফোঁসা দিয়া, ফিস দোনার জায়গাত ফোড়া মোবিল দিয়া রে রাস্তা কইরা গেছে রে। জোতার তলে লইয়া মাইসে আইটা যায়, ফিস দোনা তার বড় জায়গায় রাস্তা তার নাই, ঠিক কিনা? এই কামটি যখন তোমরা করবা, সরকারি মালকে যখন নিজের মাল মনে করবা, তোমরা 5টা জিনিস আইয়া ধরবো। কয়টা না? রেডিও না দাউদকান্দির তারা রেডিও না। ফরসিম ফেলতে যদি যায়, আমরা কদিন পরে পাইবো, তোমরা আগে পাইবো। আর ফুবেরতে যদি আইয়া আমরা ডলা দিয়ে আইয়া তোমরা লইয়া পড়বো রে। ফুবেরতে আইয়া না ফরসিমেরতে আইয়া কি আমার তো নাইয়াটা সিফা দিয়া রয়েছে রে। আমি তো গ্রামের মানুষ, গ্রামত এই ডরটা কদর কম। আমরা তো ঢাকার মতো বড় বড় বিল্ডিং নেই, আল্লাহ বাঁচাইছে রে। সিফাত করে মরণ লাগবো কম, কিন্তু আমরা যারা গ্রামত থাকি তারা নইলে মাটির ঘর লইয়া দুপুরিয়া পড়ে গেলাম গা। কিন্তু যারা 100 তালা বিল্ডিং কোথায় পড়বা কখন? 50 তালা বিল্ডিং যারা কই যাইবা? আল্লাহ কয়টা ধ্বংস দিব? কয় কারণে? 13 কারণে 5টা ধ্বংস। ধ্বংসটি আগে হুইন্না লাইছি, এখন খালি কারণটি হুইন্না বদলাইলাম। ওই যে কইসলাম আমরার হুজুরে, রুহুল আমিন হুজুরে জান্নাতের ওয়াজ করছে, আমি আজ জাহান্নাম ধারে তোমরা চিনাই দিয়া যায়। 2 নম্বর, জাকাতকে তারা জরিফানা মনে করব, জাকাতরে মনে করব জরিফানা। আমরার মাইসে বাংলাদেশে যত মানুষের জাকাত ফরজ হয়েছে, এত্রে মানুষে যদি জাকাত দিত রে, বাংলাদেশে 10 বছরের ব্যবধানে জাকাত খাওয়ার লোক পাওয়া যাইত না, ঠিক কিনা? ওমরের জমানায় কথা একটা মনে পড়ছে, এটা কইলে যা। ওমরের জমানায় যখন গেছে সব জাকাত দাও, তো সবাই জাকাতের টেহা আলগা করছে, কইরা সেটা কারি দিব আটতে আছে। একবার 2-3 দিন এমনি আসছে, জাকাত খাওয়াই না, পায় না। আটতে 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 হা 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 এই কারণ এটা ইয়া নাম সিফাতে ওষুধ কীর্তি
তার ফাও ধরে উঠছে তার কইছি এত মোটা হচ্ছে আরো সিহন থাক তখন তো ফাও ধরবো তো শরীর বার বানাই লিছি তুফরটা বার হয়ে গেছে বেশি বসো এসে এদিকে কাজ করে বসো আমিন বলো জোরে বলো আব্বা মন দিয়া শুনো সিহন সিহন কথা রে এই সিহন কথা পাওয়া বড় মুশকিল রে জাকাত রে আমরা তারা ফোজা মনে করে জরিফানা মনে করে উমরের জমানায় কথা মনে আছে নিও কার জমানা না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর যখন আইন করছে জাকাত ফরজ দিয়ে দাও আবু বকর আমরা জানি কি নরম বেড়া না সকল তো নরম সাহাবা হইল আবু বকর এবারের জমানায় নবীর ইন্তেকালের পরে একতারা কইছে জাকাত দিতাম না আবু বকর সিদ্দিক লাডি ঠিক কর তোর বাড়ি লাডি কর কুবাইলাম ভাড়ায় 300 তাপ আরে নবী বিদায় হইছে আমি আবু বকর কি মরছিনি রে তোরা জাকাত দিতি না বেড়াও দো ওমরে গিয়া কয় নবী মাত্র ইন্তেকাল করছে আপনি তো চাইতেন না একটু ধৈর্য ধরেন আবু বকর সিদ্দিক উমরের দিকে চাইয়া চোখটি বড় কইরা কয় উমর সেতের কি দেখছো আগে যারা উট দিত জাকাত এই উটের জাকাত যদি দড়িটাও না দেয় আমি আবু বকর তাদেরকে ছাড়ব না ইসলাম কি না কি ইসলাম আপোষ নাই ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে অনেক হুজুররা দেখবেন ওয়াজ করি আগের দিনও করতো ওখানের ফলাফল তো আলেমন আমার সচেতন হয়ে গেছে কত ওখানে আর এই কথা কয় না অনেক হুজুর আগে কইতো জান বাঁচান ফরজ সম্পূর্ণ ফালতু কথা জান বাঁচান কি ফরজ এটা কুফুরি কথা জান বাঁচাইবেন কেমন জান কি আপনি কি ইচ্ছা করলে এটা বাঁচাইতেন পারবে জান বাঁচান ফরজ না ইমান বাঁচানো ফরজ আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ ঠিক কিনা কয় উমরের জমানা কথা মনে আছে নিও উমরের জমানা গভীর মনোযোগ বেড়া কয়েকদিন একটা জাকাত আর দাওয়ানোর জায়গা পায় না সন্ধ্যা হইয়া গেছে গা জাকাত তুই দিব এই জাকাতের টেহা লইয়া তো ফোজা মনে হইতে আছে কিতা করতাম রে ঘুরতে 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 এক এলাকা গিয়া দেখে একটা ঘর একবারে গরিবানা সুরত মনে হয় যেন এই ঘরটার যারা থাকে তারা অনেক গরিব হেবাড়ায় করছে গীতা আন্দায় রইয়া সারছে পরে ঘরটার কান্দাত গিয়া দরজাটার কাছে বইয়া রইছে যেই মাত্র আন্দায় রইছে জাকাতের টেহাডি ইটা দিয়া ভিতরে দিয়া কয় ভাই জাকাতের টেহা আপনার খাইয়া লাইয়ের আর যে বেড়ায় ঘরের মালিক এবারে দৌড় দিয়া বাড়ইছে আমার টিলইয়া যে এক সপ্তাহ ঘুরতে আসি তুমি দৌড় না কেড়া আমার জাকাতের টেহা লইয়া যে এক সপ্তাহ ধরে ঘুরতে আসি যাওয়ানের জায়গা পাই না এবার একটা নরম জায়গা পাই এইটা দিয়ে হালে এগুলো খানা খানা ইসলাম কি তাই না কি ইসলাম আর আমরা জাকাত যখন ফোজা মনে করে আছি আমি এক মাহফিল জিজ্ঞেসি ও আমরা জাকাত দেননি দেইনি গীতা সবসময় তো দিতে আছি আমাকে সবসময় দিন জাকাত দিবেন বছরে একবার আমরা ডেইলি দিতেছি না আমি কবে দিচ্ছেন ডেইলি কয়েকজন হগিন নিবিটি হলে ভিক্ষা দিলাম না হগিন নিবিটি ভিক্ষা দিছে জাকাত তো বুঝছে তো না জাকাত কাটা কয় 3 নম্বরে 1 নম্বরে গনিমতের মাল সরকারি মাল তুমি মনে করবা নিজের মাল 2 নম্বরে তুমি মনে করবা যে আমানতের মাল তোমার লুটের মাল 3 নম্বরে জাকাতরে তুমি জরিমানা মনে করবা 4 নম্বরে শিক্ষা ব্যবস্থা চালু হবে কোরআন হাদিসের বাইরে হইছে নি কারবার হইছে নি কারবার আমরা দেখেন কেমনে মিলে দেখেন মনে হয় যেন নবীজি আজ্জা দাউদ কান্দি বইয়ে বইয়ে কইতে আছে কথা সুবহানাল্লাহ কইতেন না আমি এটা পড়তে সময় কানতে কানতে আমি অস্থির হয়ে গেছি মনে হয় যেন আজ্জা দাউদ কান্দি মুস্তাক ফয়েজির জায়গায় মনে হয় যেন আমরা কেউ নাই আমরা বইয়া রয়েছে সকলে নিচে নবীজি যেন আজ্জা কইতে আছে কথা কিন্তু মিলিয়ে মিলিয়ে কইতে আছে ঠিক নি রে আমরা তারা আলুর ভর্তা বানান শিখা কেমন আলুর ভর্তা বানাইবা মনে হয় আগে আমরা কাঁচা আলু খাইতাম এই গত সরকারের আমলে ভর্তা বানানি খাওয়া শিখছি আমরা চাদর বিছান শিহায় সাইকেল চালান শিহায় আলুর ভর্তা বানান শিহায় গজব কইরা দিছে রে ইসলাম শিক্ষা 100 নাম্বার ছিল এটারে ফুইলা 50 হনছে এরপরে এটারে ঐচ্ছিক বানাই দিছে
আমরার ফলাফাইনে এমএ ফাঁস কইরালায় গোসলের ফরজ জানে না। মুসলমানের ফুতাজ এমএ ফাঁস করে বিসিএস ক্যাডার হইয়া টিউন হয়, এসিলেন নয়, পুলিশ অফিসার হয়, গোসলের কয় ফরজ জানে না। কারণ কোন জায়গায় ইসলাম নাই, কইতে জানবো তার দোষটা কিটা। আল্লাহর নবী কই এরকম যেই দিন হইব এই দিন ভূমিকম্প হইব, এই দিন বিল্ডিং কাটতেই যাইব গা, আগুনের বৃষ্টি হইব, আকাশে পাথর পড়ব বড় বড়, জমিনটা লইয়া ডাইবা যাইবা গা, মানুষ মানুষের সুরত থাকতো না, হিয়াল কুত্তার সুরত হইব। সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি দেখলাম ফার্স্টার কথা কইছে মাত্র একটা আইছে ভূমিকম্প, আরো 4টা আইতে আছে রে আব্বা, কি উপায় হবে রে। 5 নাম্বার, পুরুষ তার স্ত্রীর অধীনে চলে যাবে, বেড়ায় বেড়াইতের কথা উঠবো আর বইব, কথাটা কইয়া আবার নিজের বউয়ের ভাই চাইব, রাগ হয়েছে না বেজার হয়েছে খুশি হয়েছে, আসেনি এই কারবার। অনেক বেড়াই দেখবা বিদেশ থাহে, তারে বসান, ছেলে এই ওমা ফিরেও তো চা না, চাইতো না, তে রুখ লইয়া লাইছে, জিতছে বেড়া হইলে তারা রাখতে পারছো নি কইয়া, জিতছে বেড়া একটাতে। বুঝে না বুঝে না। আমিন কন। নবীজি কেমনে রে কইছে কথাটি, কেমনে মিলাইয়া মিলাইয়া কইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না। পুরুষেরা তার নারীর অধীনে চলে যাবে, বেড়াইতে সর্দারি আইব। এখন দেখো আমরার ফলাফান যেটি বিদেশ থাকে, আইয়া সেটা বিয়া করছে, বউয়ের কথাটা ছাড়াতে কুলিও হালায় না, কুলিরা মুহ লইয়া বইয়া থাকে, হাতে বেরিয়ে কয় হালান, আবার আইয়া বইয়া থাকে, আব্বা নবীজির হাদিস রে আমার বুহে দিয়া কইতে না আসি। কেমনে মিলাইয়া মিলাইয়া নবীয়ে কইছে, 6 নাম্বারে বন্ধুকে নিকটবর্তী করে নেবে এবং পিতাকে দূরে সরাইয়া দেবে। বন্ধু বন্ধু বন্ধুরা না মুরগা জব করে খাওয়াইব, আর মা বাপ বুড়া বেড়া ফাঁসের করে বইয়া বইয়া কানবো। আসেনি এই ঘটনা? কথা একটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা? তখন আমার ওয়াজের বয়স 6-7 বছর হইব, এখন তো 34 বছর, প্রায় 30 বছর আগের কথা। আমি ওয়াজও গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া এক উপজেলায়, জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন। ওয়াজও গেছি, পরে আমার নিয়ে ফলাফাইনে একটা ঘরও বসাইছে, তখন আমিও তো ফলাফাইনে 30 বছর আগের কথা। হ্যাবলা ফলাফাইন আমার আরও বেশি ভক্ত আসছিল, হনদ ভক্ত, হ্যাবলা আরও বেশি ভক্ত আসছিল। আমার নিয়ে একটা ঘরও বয়াইছে, বয়সের আপেল আইনা দিছে, আঙ্গুর আইনা দিছে, আনার আইনা দিছে, আমি বইয়া বইয়া খাইতে আসি। এমন সময় একটা বুড়া বেড়া আইয়া চোখে দেখে না, আরেক পলারে লইয়া ঢুকছে, কয় ও নাগাইশের ফিসাব কেড়াও, আমারে খুব রাত ধরেন। আমি দেখা সেটা মায়া লাগছে, বুড়া মানুষ, আমি আত্রা বাড়াই দিয়া ধরছি। এবার আন্তাজ কইরা কইরা আমার গাল ডিট ধইরা মাথার ধইরা হাত বোলায় আর কয়, আপনার আব্বার ওয়াজ শুনছি, আমারে খুব বেশি মায়া করতো, আপনার আব্বা নাই, আমার আল্লাহ এখনো বাঁচাই রাখছে, কয় আপনি আমার লেগে কুদুর দোয়া করেন। আমি কই দোয়া করি। এবারে বুড়া মানুষ, আমি এবার আপেল দিছি, আঙ্গুর দিছি, এবারে বইয়া বইয়া খাইছে। কতক্ষণ পরে ফলাফাইনে কয়, হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে, ওয়াজও লইয়া যায়। বুড়া বেড়ায় কয়, হুজুর আপনি কি ওয়াজও যাই জ্ঞান? আমি যাওন লাগবো তো। আমার 2টা কথা আছিল, আমি এতক্ষণ কেন বলেন না, চুপ করে তো বৈশা রইলেন। আমি বললাম বলেন। বুড়া মানুষটা আমারে কয়, হুজুর সবাই এখন কুতুর বাইরে যাইতো গোপন কথা, আমি তো আর বুঝছি না। আমি যাই ফলাফাইন সব বাইরে যা, সব ফলাফাইন বাইরে গেছে। আমরা খুচুর কুদু কষ্ট করে দরজাটা লাগাইয়া যাইয়েন। আমি দরজা লাগাইছি, এবার আর গাও একটা চাদর আছিল, শীতের রাত, চাদরটা খুলছে, পাঞ্জাবি একটা ছিল এইটাও খুলছে, ভিতরে একটা ফুরান সোয়েটার এইটাও খুলছে, ফিটটা একবারে উদাম। আমারে কয়, চানছেন হুজুর
ফিডের ভিতরে কিছু দেখেন নাকি? আমি তাকাইয়া দেখি ফাজুন দিয়া গরু ফিডুন না ফাজুন দিয়া কি কয় এটা আপনার দিকে আল্লাহ ফাজুন কয় গরু ফিডুন না ফাজুন দিয়া আল্লাহ ফাজুন দিয়া ফিটলে ফিডের ভিতরে যেমনে দাগ দেখা যায় আমি দেখলাম তাকাইয়া বুড়া মানুষটার ফিডের ভিতরে এইরকম তিতা পড়া দাগ ফুরারা ফিডের ভিতরে আমি আত্রা দিয়া আমার গাল মায়া মায়া পানি পড়তে আছে। এই এলাকাত কি কোনো বিচার নাই? এই এলাকাত কি সভ্য কোনো মানুষ নাই? আপনার মতো বুড়া বেটারে এমন করে কে ফিডাইল? আবার কান্দে আর হুজুর কেউ ফিরছে না। আমার 6টা মাইয়ার পরে একটা ফুত হইছে। আমি যে ফুতরারে বেশি আদর করতাম তারে কুলো কইরা কইরা আমি তারে গোসল করাইতাম নিতাম। ঈদের সময় আমি নিজে লুঙ্গি না কিনা ফুতের লুঙ্গি কিনা আমি ফুরান লুঙ্গিটা সিলাই ঈদ করতাম। এতে আমার বুকটা ঘুমাইতো। আমি তারে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইতাম। আমার ফুতে হন বড় হইছে। আমি যে এতদিন আদর করছি, একটা একটু কমান আওয়াজ হয়, আমি যে এতদিন তারে আদর করছি তে আমার সবদি আদর আজকে দুপুর বেলা আমার ফিডের বিদ্যে ফিরাই দিছে। আমি যে তারা এত আদর করছি ফলাফল মার ভক্ত তাহাতে আমার ভক্ত হইছে। আমার বুকটা সারা ঘুমায় না। পেশাব করতে গেলে আমি তারে কুলো করে লইয়া যাই, মাথার ভিতরে আত্রা দিয়া রাহিতে ডরায়। আমি তারে যে 6টা মাইয়ার ঘরে ফুট হইছে আমার বংশের বাত্তি। হুজুর আমি আজকে গেছি জমিনে, বুড়া মানুষ গাড়া তাইয়া দেখি তার মায় কান্দে, চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি তো চোখেও দেখি না। কোনো মতে আমি আইয়া ডর ঢুকছি, বাইর ঢুকছি, ঢুকিয়া দিই উডান্ডার ভিতরে তার মার চুল দইরা এরকম ফাজুন দিয়া ফিরতে আছে। আমি বললাম আমার করস কি কয় না এই বুড়িটা গড় সব বাড়ির ভিতরে সব ফেসের মূল। আমার বউয়ের লগে কাজ্জা লাগিয়া বউয়ে তারে মিলে কিতা কইছে, কইছে তোমার মা আমারে হেসাই মিসাই লাগাইছে, তে ফাত্রে তাইছে কাম করে বেড়াইত মানুষ, তার জি 2টা রইছে। দৌড় দিয়া অহনা আত আল্লাহ ফাজুন্ডা আছে, দৌড় দিয়া তার মার কাছে গেছে, টান্ডা দিয়া না উডান্ডা শোয়াইয়া এমন ফিডাইছে তে ফুতের ফাও বেড়াইয়ে বিডিয়ে ধরছে। কিন্তু তার মনে মায়া লাগছে না। এর ভিতরে দিয়া বেড়ায় দৌড় দিয়া চিল্লান ভিন্ন আরে কিতা করস। আবার তে তার মারে সাইরা ও হুজুর আমারে ধইরা। আমি যে তারে আদর করতাম আজ উড়ানো ফলাইয়া সবদি আদর আমারে ফিরাই দিছে। আমারে কই হুজুর আপনি কত দোয়া কইলেন, ফলাফাইলে তো আপনার মানে আপনি কত বুঝাইয়া কয়ে মা বাপ কি জিনিস যেন কুতুর বুঝে। আমি কই আব্বা বুঝাইয়া লাভ নাই, তার কপালে উলু লাগছে, তে শেষ, তোমার ফুতে শেষ, তোমার চোখে দিয়া পানি লই আইছে, তোমার মা বউয়ের এমনি ফিরছে, তে আর দুনিয়াতে নাই মনে করলাতে শেষ। বাবা তোমার চোখে পানি আনছে শেষ, তুমি বদদুয়া দিও না। বেড়ায় কান্দে আর হুজুর আমি তো বদদুয়া দিই না, আমি তো বদদুয়া দেওয়ার লাগতো না। আব্দুল্লাহ দোয়া করন লাগে না রে। মার চোখে পানি, বাবার চোখে পানি, আর বদদুয়া দিবা কি? হত্যা কারবার দো শেষ, তোমার ফলায় দো শেষ, তে তো ধরা খাইয়া লাইছে। দাউদ কান্দির ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমি চিন্তা করে দেখলাম মহিলা হইল মহিলার সবচেয়ে বড় শত্রু। ঠিক কিনা কও? বেডিয়ার যদি মিল্লালায় কোনো বেড়াইতে সংসারে ফিটাফিটি করতে পারতো না। বেডিয়াইতে বেড়াইতে দিয়েই কারবার করায়, হৌরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়,
ফুতের দিয়া ফুতের বউয়ের কনি খাওয়ায়, আছে নাকি না? অনেক মহিলারা আছে মা ফুতের সেতাইয়া তারপরে ফুতের বউয়ের কনি খাওয়ায়। আমি কই আম্মা বেডে ফুতের বউটা বেডিয়ায়, তুমি যে বেটার বউ তুমিও তো মহিলা, তো তোমরা বেডিয়াইতে মিল্লা লাও না, তোমরা বেডিয়াইতে মিল্লা লাও, তুমি বেডিয়াইতে মিল্লা লাও। বুড়া বেড়াটা যখন হাত তুলতে যায়, বুড়া বেড়াটা যখন হাত তুলতে যায়, ওই ফুতের বউ যদি চিল্লাম দেখো আব্বা আগের দিন আর নাই, সারা জীবন আমার শাশুড়িরা আপনি অত্যাচার করছেন, আমি আপনার ফুতের বউ, আমার সামনে আপনি এটা করতে পারেন না। বউয়ে আর গিয়া হরিয়ে মিল্লা লাইলে এই গরু আর ফিরা ফিরি নাই। হৌরে যখন হরিরে মারত ধরে বউয়ে ফাল দিয়ে গিয়া সামনে দাঁড়ায়। ফুতে যখন ফুতের বউরে মারত ধরে শাশুড়িয়ে গিয়া কয় ফুতরে তোর বাপে সারা জীবন যেই কাম করছে তো দিয়েই খাইছত ফাইছত, বউয়ের গাও হাত দিবি গড় কইলাম আগুন জ্বলবো। হরি বউয়ে মিল্লা লাইলে রে কোনো মহিলা এই দুনিয়াতে আর মায়ের খাওয়া লাগবে না, ঠিক কিনা? সেই রাত্রে আমি আর ওয়াজ করতে পারি নাই, আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসছি। এখনো মনে হয় চোখের সামনে আমার দৃশ্যটা ভাসে। তুমি বুঝো নাই আব্বা কারে কয়? ও বড় গোয়ালিয়ার মানুষেরা, বড় গোয়ালির মানুষেরা মন দিয়ে শোনো। উঠো না, বাচ্চাটারে বসাই দেন তো, ওরা বুঝে না। ছেলে দুজন দিয়ে দাঁড়ায় নিছেন, বসেন। একটা লোক উঠবেন না। মায়ের কথা তুমি ভুলে গেছো, বাবার কথা তুমি ভুলে গেছো। মা চিনো না, বাবা চিনো না। আজকে মনে পড়ে গেছে সেই দিনের কথাটা। আজকেও যেন আমি বুড়া মানুষটার ফিটটা চোখ বন্ধ করলে দেখি। আজকে যারা যুবকেরা আছো, যাদের বাপ আছে, আমি অনুরোধ করে বলে যাই মাহফিলের পরে তুই আব্বার পাওয়ার কাছে গিয়া বইবি, আম্মার পাওয়ার কাছে গিয়া বসবি, চোখের পানি দিয়া মায়ের আর বাবার চোখের পায়ের ফাতানি ভিজাই দিয়া কইবি আম্মা, আম্মা গো নাগাইশের পীর সাহেব বসতে। আজকে মায়ের জন্য দোয়া করব। মা বাপ পিছনে ফালাইয়া বন্ধুরে আপন বানাইও না। কোহেনের সলিমুদ্দি কলিমুদ্দি তোর বন্ধু, তোর মায়ের খবর নাই, বাবার খবর নাই। নবীজি ১৫০০ বছর আগে কইছে এই কামদি যখন করবা তখন তোমরার উপরে ৫টা গজব আইব। কয়টা? আব্বা আমি মুশতাক ফৈজুল যে আর কোনোদিন যদি না আসি আমি তার সারা জীবন থাকবো না। কত ওয়াজ আমি দাউদকান্দি করছি, আমি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। মারে সিন্না সিন্না চলল, বাবারে সিন্না সিন্না চলল। মা যারা কবরে শোয়াইছ, মাঝে মাঝে মার কবরটার কাছে গিয়া কুদুর কান্দ। মা যার নাই, মাঝে মাঝে মায়ের নামে 2টা এতিম বাচ্চারে গড় আইনা দাওয়াত দিয়া খাওয়াইও। মা নাই, খালা আছে, মাঝে মাঝে খালার লাগে একটা শাড়ি কিনা লইয়া যাইও। ইয়ে গো খালা গো, আম্মায় থাকলে শাড়ি ফিন লইল গো খালা। আম্মা নাই, তুমি মারবেন খালা, তোমার লাগে শাড়িটা আনছি ফইরা আম্মার লাগে দোয়া করো। আব্বা যার নাই, মাঝে মাঝে চাচার একটা লুঙ্গি কিনা দিও। চাচা আপনি তো বাফের জায়গাতে, আব্বায় নাই, আপনার এই লুঙ্গিটা কিনা দিলাম, আপনি এটা পইরেন, দেখবা আব্বার কবরে শান্তি পাইব, মার কবরে শান্তি পাইব। আমি যদি কোনোদিন না আসি, কথাটা একটু মান্না মান্না চলল আব্বা, সারা জীবন তো আমি থাকবো না। তোমরা আমার কলজার মানুষ, আমি মন দিয়া তোমরা মহব্বত করি। তোমার আব্বা আম্মার কবর জান্নাত হইলে আমার তো কোনো লস নাই, লাভ ছাড়া। একটা লোক উঠবা না, সবাই আজ আম্মার লাগিয়া দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। মসজিদের উদ্যোগে মুসল্লিরা মিল্লা মাহফিল সাজাইছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করেন, আম্মা নাই আব্বা নাই, অথবা আম্মা আছে আব্বা আছে, দোয়া চাই আব্বা আম্মার কবর যেন জান্নাত বানায়, থাকলে যেন হায়াত বাড়াই দেয়। আল্লাহর ঘর মসজিদে
আব্বার নামে আম্মার নামে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে নাকি 50,000? 50,000 আছে? আপনার মাহফিল যারা আমার দাওয়াত দিল তারা কই হগলে দিয়ে সভাপতিও গেছে গা, দাওয়াত দই না বেড়াই গিয়ে কি বাইক গিয়ে উঠতে হয়েছে কি তো আমরা আনছি কিন্তু হেন। হ্যাঁ রাসেল কই, সভাপতি কই? কারবার দেখছেন জনাব মোহাম্মদ শফিক মিয়া আজকের মাহফিলের সভাপতি আমারে কইছে হুজুর এই ছেলে এই যে কালো গেঞ্জি বসো, বাবা বারবার বলছি একটা লোক এখন আর উঠবা না, যা উঠছো আমি কিচ্ছু বলি নাই, এখন আব্বার লাগে আম্মার লাগে দোয়া করবো উঠতা মনে কয় তো তুমি যেদিন বড় হইয়া মরবা তোমার ফুতে তো মাহফিলের কাছে হয়তো না তোমার লাগে দোয়া করতো। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিক মিয়া আস্তে আস্তে আমার লগে কথা হইছে, উনি দিব 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। বলেন আমিন। 2 নম্বরে আমার আদরের রাসেল আহমদ, সেও আমার সাথে বলছে হুজুর ইনশাআল্লাহ আমিও টাইনা টুইনা 50,000 মারহাবা করা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বিদেশি জিন্দেগি সুন্দর করে দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর জন্য যার কান লাগাইয়া যেন ধাক্কাইয়া আগাই নিতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন আমিন। 3 নাম্বার একটা লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, বেশি পারবো না ইনশাল্লাহ হুজুর আমি 20,000 টাকা দেব। একটা লোক আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে, মন ভরে আমি দোয়া করে দেব। কে আছেন একজন? প্রাণ ভরে দোয়া হবে আব্বার নামে আম্মার নামে। একটা লোক দাঁড়াইবা, হুজুর 20,000 টাকা। আসেন না একজন? পারবেন না একজন? মসজিদও দিবেন। আল্লাহ নবী কি কইছে শুনছেন? মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আমার আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এটি কথাই হুজুর লাগাই যা বাইক বই হয়েছিল। তো মেহমান এলে আপনি কি হয়েছে? মাহফিল হালাই কি আর মেহমান দাঁড়িয়ে এটা আপনি ফুতের বিয়ে হচ্ছে মেহমান তো আইব মাহফিলের দিয়ে একটা না, আপনার সভাপতিও নাই আপনিও নাই, মাহফিলটা কাটিয়ে দিয়ে আসলে মাহফিলটা যখন রয়েছে যে এটাই তো বেশি। হ্যাঁ এটি কথাই নেই। থাক যা হয়েছে থাক থাক, আর দমক দিয়ে না ডরাইব। মার হাবা বলো। ও একটা লোক নাই 20,000 টাকা, দুইজনেরটা তো কই লাগে আল্লাহ মার নামে বাপের নামে। মা বাচ্চা থাকলে চিকিৎসা করাইলেন না, বাপ বাচ্চা থাকলে লুঙ্গি কিনা দিলেন না। 20,000 টাকা কেউ টেহা মনে করে পারবেন না একজন? এই মাঠটার ভিতরে নাই। বাবা এরকম করতেছো কেন? কি করবা? 10 মিনিট আগে গিয়া তোমরা এত আদর করে কইতে আছি, কথা শুনো না খা করবাটা কি তা? 10 মিনিট আগে গিয়া কি করবা তুমি কও আমারে? হ্যাঁ একটু বসো বাবা, আমি বলছি কথাটা একটু দাম দাও। 20,000 টাকা দেউন একজন নাই, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ যাত্রা খালি যাইব বড় গোয়ালিতে মুস্তাক হয়ে যে যাত্রা খালি যাইব। আমার একটা কলজার টুকরা নাই রে, আমার একটা মুরব্বী আব্বা নাই, কলজার টুকরা একটা যুবক নাই। কে আছো হুজুর দোয়া করে দেন, আমি 20,000 টাকা দিয়া দেব আব্বার নামে আম্মার নামে। কলজা ভইরা দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মনটায় সাক্ষী দিছে রে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসেন নি হজ 20,000 টাকা দেউন না নাই? সব সাইয়ারিস পারবেন নি হজ? আল্লাহ আল্লাহ
আল্লাহ আমি হাতটা বাড়াইছি তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ। নাই একজন 20,000 পারবেন না? মাশাআল্লাহ। কে কি নাম? আর আপনার নামটা বলতে পারেন না আপনি? এটা বলতে পারেন না আপনি? দেখি হেবাড়া কোন ভাবতে করলে কি না যাই দেব তো অসুবিধা কি? জামাইয়ের নাম কোন নিষেধ নাকি? বেরিয়ে না এটা মানে আপনি মানেন করতে আমরা জামাই জামাই আমরা জামাই রে মোহাম্মদ আলমগীর হোসেন, আমরা রাসেল ভাইয়ের স্বাস্থ্য বোনের জামাই। মাশাআল্লাহ জামাই ভালো পড়ছে। আমরা আলমগীর হোসেন ভাই আমরা জামাইয়ে উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ জামাই ভালো পড়ছে। অনেক জামাই আছে হোর বাইতে চাপ দিয়া টেহা নেই, আর আমরা জামাই হোর বাইত দেয় বেড়াইতে মারহাবা কয় না রে। আর জামাই নাই, আগামী বছর সব জামাইটারে দাওয়াত দিয়ে থুবাই নেবেন সব আছে। ওখান দেখবা জামাইটার প্রতিযোগিতা শুরু হয়ে যাব। আলমগীর জামাইয়ে যদি পারে রে, আমি জামাইয়ে বুঝি পারি না রে। এটা দেখবা কার জামাইয়ে কহেন দিয়া দিয়ালায় কখন যাইতো না। 1 নম্বরে পাওয়া গেল 20,000। 2 নম্বর আর একটা লোক আমার দরকার 20,000 টাকা। আসেন নিহাজ ও মাত্র এইরকম করলে মসজিদ হইব কেমনে? সবাই মিল্লা জিল্লা আফগান লাগতো না? পারবেন না আরেকজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার লাগে একটু মায়া লাগাই দাও। পারবেন না একজন 20,000? 2 নম্বরে নাই? 2 নম্বরে পারবেন না একজন 20,000? নাই? 2 নম্বরে 20,000 টাকা একটা লোক হইব নি? কথা কেন না বল। 2 নম্বর কে আছো? 20,000 একটা লোক আমার দরকার। আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। একটা লোক লাগবে আমার 20,000 টাকা। আর একটা লোক আমারে মিলাই দাও। আছেন একজন? নাই? 20,000 টাকা অনেক টাকা। এত বড় মাহফিলটাতে 20,000 টাকা 2টা লোক পাইতাম না? আমার মতো মানুষ যাত্রা বাড়াইলাম, যাত্রার দাম নাই। পারবেন না একজন? কথা কয় না? পারবেন না একজনে 20,000? আল্লাহ আল্লাহ যে আমার যাত্রা খালি ফিরাইতো না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না আল্লাহ। আছেন না একজন? 20,000? 20,000 পারেন না? যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। কে আছেন একজন? দাঁড়ান তো। 10,000? 10,000 আসেননি একজন? পারবেননি 10,000? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার বাবা জনাব মোহাম্মদ শাহ কামাল, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছে? আব্বা নাই, আম্মা নাই। তুমি আব্বা আম্মার কবর জান্নাত বানাও। জান্নাতের ভিতরে শাহ কামাল সাহেবের জন্য জায়গা তুমি নির্ধারণ করে দিও। কবুল করো, মঞ্জুর করো। মা কি জিনিস এবারে জিগাইও। ঘরের ভিতরে সব আছে রে, মা নাই, কলিজায় মানে না। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। শাহ কামাল সাহেব দিল 10,000। হুজুর আমিও আব্বার নামে দিয়ে দেব 10,000 টাকা। তোমার আব্বায় কান্দে, তোমার আম্মায় কান্দে কবর থেকে। কে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 10,000 টাকা দিয়ে দেব। ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের নামে দাও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবা না। আছেন না একদম 10,000? আল্লাহ আল্লাহ আরেকটা লোক লাগে আমার 10,000। 10,000 নাই? 10,000 দেবেন না? নাই? আরে বরবাড়ির তারে তো দেওয়ান লাগবো। বরবাড়ির তারা কো আসেননি? 10,000? আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ।
10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, পারতেন না? পারবেন না একজন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আসেননি একজন 10,000? শাহ কামাল সাহেব তো দিলেন, আর একটা লোক দেন, অন্তত 2 জন হোক 10,000। নাইও পারতেন না একজন? 5,000, 2,000, 1,000 যারা দিবেন, যারা যে নিয়ত আছে আর দেরি করাইয়েন না। হ্যাঁ, অনেক দূর থেকে লোকজন আসছে তো, অনেক মসজিদের ইমাম সাহেব রাইছে, ফজরের টাইমে উঠতে আবার নামাজ পড়ান লাগবে। আপনারা তো নামাজ দেরি হইলেও কোনো সমস্যা নাই, এখন ইমাম সাহেব তো চাকরি হইলে কান দেওয়া লাগবে নামাজ। আর আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ 10,000 পারবো না, 5,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো, 1,000 টাকা দেবো। আসেন হচ্ছে আব্বার নামে, আম্মার নামে। ও মা বাপের লেগে ওদের দোয়ার আয়োজন করলো তো 4-5,000 টাকা খরচ হয়। কি নাম? মোহাম্মদ মনির হোসেন। বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য অনেক খাটাখাটনি করছে, মায়া লেগে গেছে গা। মনির হোসেন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ধনের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম না? মুশতাক আহমদ, আমার নামে নাম। আমার ভাই উনি মসজিদের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন লাভ দিয়া দাঁড়ান? হুজুর আমিও দিয়ে দেবো 1,000, আমিও 2,000, আমিও 5,000। কে আছেন? দেরি করেন না। 1,000 টাকা দিবেন? আছে যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, 2,000 টাকা দিয়ে দেবো। আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননিও কেউ? 1,000 টাকাও দিতেন না তো মসজিদে কেমনি? মসজিদের কিছু কাজ টাজ বাহির হয়েছে, এটি অন লাগতো না ইনশাল্লাহ। আসেননি হচ্ছেন 1,000? নাই, 1,000 টাকা মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ আব্দুল কাদের। এই 5-6 বার কোন লাগে 1,000 টাকা লাগে? আপনি দিবেন যখন এটা লইয়া বইয়া রয়েছেন, গিরতে নেন। হ্যাঁ না, উঠতেন না, একটু বল, দোয়া হয়ে যাবে। আব্দুল কাদের ভাই উনি নগদ দিয়া দিছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে কে আছো? মাশাআল্লাহ। কি নাম? আব্দুল হান্নান ভাই। এই তো যারা দিবেন পটপট দিয়া লাগবেন, একটু লই বই থেকে লাভ কি? সুড্ডাহিতে ডন্না সেরকম দিয়া। আব্দুল হান্নান ভাই উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 1,000 টাকা। কি নাম? হ্যাঁ, আবুল ভাই। আবুল ভাই উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে তো, উঠেন কিন্তু না। আবুল ভাই উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ হ্যাঁ, পশ্চিম পাড়ার শাহিন। শাহিন, পশ্চিম পাড়ার শাহিন। এটা কি হইলো ভাই? ওমা একটু দোয়া করবেন না? ওমা এটা কি হইলো? সবাইকে জিজ্ঞেস দিয়া। সাদেক কত? সাদেক, জনাব সাদেক ব্যাপারী সাহেব নগদ দিলেন 2,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ। আরিফ কত? এই রাসেল ভাইয়ের ভাতিজা আরিফ। তা আমারও তো ভাতিজা, যেহেতু রাসেল আমার ভাই, তা রাসেল ভাইয়ের ভাতিজা আরিফ উনি দেবে, ইঞ্জিনিয়ার আরিফ, উনি দেবেন 2,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কোন আমিন। আমরা বুঝছি আপনারা সবাই মিললে এখন আমরা তওবা করো। সবাই নামাজের মতো বসো, বসো, নামাজের মতো বসো। বলো যারা যাইতেছে না, টেহা দেওয়ার লাগতো না, বন সারছে বুঝছি টেহার নমুনা। আরে বন, সবাই নামাজের মতো বসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ,
সবাই আমরা তওবা করবো, যার জীবনে যত গুনাহ আমরা সবাই মিলে তওবা করবো, যে আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতাছি কার কাছে? গুনাহ করছি কার দরবারও? একজন লোক তার আব্বা নাই, দোয়া চেয়েছেন, নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা তওবা করতেছি কার দরবারে? আমরা এখন তওবা চলতেছে। কোনো শৃঙ্খলা নাই, কোনো ফলা। সবাই কোন আমিন। বসেন, আমরা এখন তওবা করব। তওবার আগে যদি কেউ মনে করেন আপনি 10টা টেহা, 100টা টেহা, 50টা টেহা দিয়ে শরীক থাকবেন, ওটার দরকার নেই, তওবার ভিতরে দিয়ে দিবেন। আমার 2জন ফলাফাই নাইতে আছে, কারা যাইব? কারা যান? এই তুমিও যাও, যান। হ্যাঁ যান, সাদ্দর লাগবে, হাতে হাতে লয়ে নেব। এই 2-3 এগুলো আসেনি, এই এলাকার ফলাফাই আসেনি কেউ? তোমরা 2-1 একটু দাঁড়াও, যান। সবাই মিল্লা 100, 200, 10, 20 যে যা পারেন। আরে 2-1 যাইতেন পারেন, এই এলাকার ফলাফাইন কেউ নাই এখনো? হ্যাঁ এই তো হচ্ছে তো। এই দেন, বিসমিল্লাহ। ওই যে যারা দেয় লন, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই আমরা এখন দোয়া করবো আব্বা আম্মার জন্য। এই ছেলেরা আসো, দোয়াতে শরীক, আব্বা আম্মার জন্য দোয়া হবে। এখন আসো, সবাই বসো। মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই আসেন, এখন দোয়া হবে। আর রাখতেন না? হ্যাঁ রাখেন, ওই যে আনতেছে, নিয়ে আসেন। আমার এক ভাই এখানে 100 টাকা দিছেন, আরও যারা যেই টাকাগুলো দিছে সেই জন্য জমা দেন, এখানে রাসেল ভাইয়ের কাছে জমা দেন। এটা সব একসাথে করে রাখেন, পরে করলেন। নিয়ে আসেন সব যেই টাকাগুলো উঠছে। সবাই কোন মারহাবা। মাশা, হ্যাঁ ব্যাগের ভিতরে ঢুকাই দেন। মাশাআল্লাহ, সবাই মিললে আমরা শরীক হয়েছেন। এটা তো নিজেরার মসজিদ, তো নিজেরা বুদ্ধি করে করবেন। এখন যেহেতু একটু চাইছি, মাশাআল্লাহ যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করি। সবাই কোন আমিন। ভাই শুরু করলে হইয়া যায়, শুরু করলে হয়, আল্লাহ ডাইলা দেন। আপনারা তো শুনছেন বোধহয়, আল্লাহর খাস মেহেরবানি, আমি 30 কোটি টাকা ব্যয় নির্ধারণ কইরা, প্রাক্কলিত ব্যয় হলো কত কোটি? 30 কোটি। আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ করতেছি। 30 কোটি টাকা আমি নিজে এই 1 বছরে নিয়ত করছি যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, ইনশাল্লাহ 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহর খাস মেহরবানি, 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি। 25 লক্ষ টাকা। রাসেল যে দাওয়াত দিতে গেছে, জিজ্ঞেস করেন। মাশাআল্লাহ, আমার 18 একর জায়গা দরবারে, 1800 শতক, এই মাথাতে 10টা প্রতিষ্ঠান আমার এখানে। সবাই দাওয়াত দিলাম, আপনারা সবাই যাইয়েন। 16ই জানুয়ারি আমার দরবারে বিশাল মাহফিল, সবাই দাওয়াত। ইমাম সাহেব সবাই লইয়া যাবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার বিশাল আয়োজন আছে। খানাটা ছাড়া তো আর কিছু বুঝতে গেলেন না দুনিয়াটা। খানাটা আছে, নিজে দেখতে আছে। হ্যাঁ শরীরটা নিয়ে ব্যাঙ্গা যাই, খানার অভাবে মানে নাহলে কিনা খাইবেন, অসুবিধা কি? মাহফিলও যাবেন কি খাইতেন যাবে? খাওয়া দাওয়ার আয়োজন আছে, কোনো সমস্যা নাই। এই
16ই জানুয়ারি আমাদের দরবারের মাহফিল, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমি 30 কোটি টাকা ব্যয় শুরু করছি। রাসেল ভাই দেখে আসছে যখন গেছে, একতলার ছাদ হয়েছে না আমার মসজিদরা। গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে, আর দোতলার ছাদ হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ। 3 তলার ছাদ কাছাকাছি আইসা পড়ছে ইনশাআল্লাহ। আমি 30 কোটি টাকা ব্যয় ধইরা শুরু করছি। আমি চাইলাম, আচ্ছা চাইছেন এই পর্যন্ত কত খরচ হয়েছে? চাইয়া দেখি 6 কোটি 13 লক্ষ টাকা আল্লাহর খাস মেহেরবানি এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 6 কোটি 13 লক্ষ, 6 কোটি, খেলা কথা না, 6 কোটি 13 লক্ষ টাকা। টাকা পাইলাম কো? এই যে আমি দিছি 25 লাখ। এরপরে মাশাআল্লাহ যে শুনছে মসজিদের কথা, কেউ আল্লাহর খাস মেহরবানি খালি দেয় নাই। আমি এই দিন মাদ্রাসায় ছিলাম না, উনিও 5,000 টাকা মাদ্রাসা দিয়ে শুক্রবারে গেছে, যে জমার টাইমে মাদ্রাসাতে আবার 5,000 টাকা দিয়েছি উনি দেখি মসজিদও। আমি একদিন মাদ্রাসাত নাই, ফলের দিন গেছি, ওরা ফলাবাইনে কয় হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? কয়েক হগিন্নি বেডি ভিক্ষা করে এখান থেকে যাইতে লইছিল, তো জিগাইছে ফলাবাইনে, এই এত বড় এটা ফিরসা হুজুর কি তারে বানাইতে আছে? ওইটা হাসপাতাল আর মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। বেরিয়ে ভিক্ষা করে যাইতেছে। তোমরা ঘর কোনো, তোমরা এখনো মাদ্রাসাত কোনো খাড়ি টাড়ি আসেনি? কয় আছে তো। বেরিয়ে করছে ফলাফেনে, কয় আনসের একটা খাড়ি আনো। ফলাফেনের না খালি দিছে পরে বেরিয়ে করছে গীতে আইস দিয়া, কয় সারা জীবন তো বাইতে নিলাম ভিক্ষা করিয়া, আজ যে ভিক্ষার চলবি মসজিদও দিয়া গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন ওখানে মানুষ আছে কেমনে, এটা কি একটা কথা? ভিক্ষা করে বেরিয়ে 2 গ্লাস আল পাইছে, এডি মসজিদও দিয়া গেছে। তো এর লাগিয়ে আমি চিন্তা করি, যেখানে একটা লোক পাইলো, আমি রিক্সা তুটলেও রিক্সাওয়ালারে কই তুমি হুঞ্চুনি মসজিদ যে করতেছি, তো তোমার ভাড়া কত? 30 টাকা। তো তারে দিই 50 টাকা নোট। তো 50 টাকা নোট নিয়ে আমি 20 টাকা তুমি মসজিদও দিয়ালাম। কই হুজুর আপনার টেহা আপনি মসজিদও নিতেছেন, তা আমার তেও কিছু যাও না, 50 টাকা সব মসজিদও দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? তো এমনি এমনি হয়। আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আমিও 10টা টাকা দিয়ে শরীক থাকতে চাই, ওকে দিতে চাইলে দেন, আলহামদুলিল্লাহ। না দিলেও কোনো সমস্যা নেই। আপনি দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব। কেউ যদি মনে করে যে হুজুর আমি 100টা টাকা দিয়ে শরীক হইলাম, 10টা টাকা দিয়ে শরীক হইলাম, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত। এত বড় বিশাল আয়োজন, আপনি 10 টাকা দিলে মরতেন না, 100 টাকা দিলে মরতেন না, কিন্তু আপনিও মসজিদে শরীক হইলেন। আল্লাহর ঘর মসজিদ। আর নবীজি কত বড় কথা কইছে যে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমিও 10 টাকা দিয়ে শরীক থাকতে চাই, আমিও 50টা টাকা দিয়ে শরীক থাকতে চাই? 2 জন একটু উঠেন। যারা হাসান যাও একটু দেখো, কেউ যদি দিতে চায় আপনারা দেন খুশি মনে। এটা আল্লাহর ঘর, আমারও তো দিতে না, আমার লেগে তো আর আমি চাইছি না, আল্লাহর ঘরের লেগে দিবেন। এইটা হইলেও দেখবার 80 টাকা গেছে তারা দুজনে, যে আল্লাহর ঘর মসজিদও টেহা উঠবে, এটা তারা 80 টাকা। হ্যাঁ বুঝছি, এইটাই তো করি 36 বছর। মাশাআল্লাহ। সাদেক ভাই মসজিদে 500 টাকা দিচ্ছে। আমি তো একদিন থাকবো না, আমি মরে যাব। মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ার আরিফ ভাই, উনি বাতিজা ভাই রিখালেছি, আরিফ বাতিজায় দিছে 1000 টাকা। মাশাআল্লাহ। ঠিক আছে, সবাই বসেন, এখন দোয়া হচ্ছে, যে যা পারেন দেন, না পারলে নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।
মাওলা রব্বে করিম, আমাদের যাদের আব্বা দুনিয়াতে নাই, আম্মা যাদের দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বে করিম, এই এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে মাওলা, এই মানুষগুলার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিল, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। সবুজ শ্যামল বাংলাদেশ, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যারা তোমার জমিনে দিন কায়েম হয়ে যাক, দিনের পতাকা আয় আল্লাহ কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক, এমন স্বপ্ন দেখে দেখে যারা জীবন বিলিয়ে দিল, তুমি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। আয় আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করো। সামনে নির্বাচন আসতেছে, আয় আল্লাহ নির্বাচনে এমন নেতা আমাদের মাথার উপরে দিয়ে দাও যারা সৎ, ন্যায়পরায়ণ, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আয় আল্লাহ এমন নেতা আমাদের জন্য নির্ধারণ করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার দিন তুমি কায়েম করে দাও। আল্লাহ মাওলা রব্বে করিম, আল্লাহ সুযোগ পায় নাই মানুষ। আয় আল্লাহ সবার তো মনে আশা তোমার জমিনে যদি তোমার দিন কায়েম হয়ে যেত, তুমি কুদরতের মাধ্যমে তোমার জমিনে তোমার দিন কায়েম করে দিও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আমাদের সবার জন্য তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা মসজিদের যেই কাজগুলো আছে তোমার কুদরতের মাধ্যমে মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করে, এই মসজিদের কাজগুলা সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমাদের মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।